আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাদের 20 মিনিট অপেক্ষা করলাম, সরি। ইটস ওকে। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ওকে। আপনাদের প্রিভিয়াস ক্লাসে কারো কি কোনো প্রবলেম আছে? কোনো কিছু বুঝেন নাই, পারেন নাই, বা রিপিট করা উচিত এমন কিছু আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। বলছি প্রিভিয়াস ক্লাসে কোনো কি কিছু আছে যেটা আপনাদের প্রবলেম হয়েছে বা রিপিট করা উচিত এমন কোনো অংশ কি আছে? না স্যার, বুঝতে পেরেছি আমি। সব বুঝতে পারছেন? জি ভাই জি একটা স্যার, টুলস তো মনে ছিল হয়। যে ওই যে চারটা কর্নার সিলেক্ট করে যে আমরা হুম বাঁকা জিনিসকে সোজা করতে পারি। হুম হুম। তখন অনেক কিছুতে দেখা যায় যে চারটা কর্নারের চেয়ে বেশি কর্নার থাকে, তখন ওইখানে দেখা যাচ্ছে যে চারটা কর্নারের বেশি সিলেক্ট করা যায় না, এটা তখন কেন কি করবো চারটা আমরা? কর্নার কেন? এখানে তো আপনি যতগুলো খুশি ততগুলো নিতে পারবেন। ভাই আমি যখন ট্রাই করতেছিলাম দেখতেছিলাম যে চারটা কর্নারই সিলেক্ট হচ্ছে বারবার, সেজন্য। চারটা কর্নারই। কি টাইপের ইমেজ একটু দেখাতে পারবেন আমাকে? জি ভাই, আমি দিচ্ছি গ্রুপে। ওকে ওকে। আপনাদের কাজগুলো দেখি, কোনো মেসেঞ্জার গ্রুপ আছে কি অক্টোম ব্যাচে থাকুন প্লিজ অ্যাড মি। থ্যাংক ইউ। আমি ফোন দিছিলাম শুভ সরকারের কাছে, না? শুভ সরকার আছেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি। আপনি আমাকে ফোন দিয়েছিলেন? থ্যাংক ইউ। জি জি জি। ভাই আপনার হচ্ছে আমি ভয়েসটা ফার্স্টে চিনতে পারি নাই, ওইটা আপনি ছিলেন আচ্ছা কিনা আচ্ছা আমি আচ্ছা। সন্দেহ ছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো হয়েছে। আচ্ছা, আপনারা ইমেজ ডাউনলোড করতেছেন কোন কোন জায়গা থেকে? গুগল থেকে শুধু? গুগল থেকে সার্চ দিয়েই ডাউনলোড হুম, করছি। আচ্ছা, ইমেজ ডাউনলোড করবেন, একটা সাইট আমিও আছে কিনছি ওই ইয়া থেকে শাটারস্টক, তারপর হচ্ছে ইমেজবাজার.com। পিক্সেলে। ইমেজবাজার.com, এখানে মোটামুটি ফ্রি ইমেজ পাবেন, ভালো রেজুলেশনের। জি ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই ছবি দিচ্ছি একটা। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? আচ্ছা, দেখছি। এখন এই টাইপের যদি ইমেজ হয়, তাহলে এখানে তো আপনি যে কোনো একটা সাইড নিয়ে আসতে পারবেন সামনে। আমি বলছিলাম যে কোনো একটা সাইড। এখানে কিন্তু আপনি একটু লক্ষ্য যদি করেন তাহলে দুইটা সাইড আছে। সবাই এত দেরি করেন কেন? ক্লাসে 2 মিনিট লেট মানে অনেক কিছু। দেখেন, জি ভাই, আমি বারবার এখানে চেষ্টা করতেছিলাম আমি যে বলি দুইটা আমি সাইড বলি নিয়ে আমি আসার বলি জন্য, এই জন্য। আপনার এখানে এই একটা সাইড, এই একটা সাইড, এইটা এই পর্যন্ত আসবে। আর দেন এই যে এইটা, এইটা একটা সাইড আপনার। আর দেন এইটা আরেকটা সাইড, এটা হবে আরেকটা সাইড। বুঝতে পারছেন? এই যে এখানেও চারটা কোণা, এখানেও চারটা কোণা। আপনি পুরোটাকে, তো এমন না যে আপনি সাপোজ একটা বক্স আছে, বক্সটাকে খুলে এভাবে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আপনার সাপোজ পেজটা কেমন, দেখেন, আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পান? জি ভাই। জি ওকে। ভাই। তো সাপোজ বিল্ডিংটা আছে এমন, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ওয়েট, আমি এটাকে খুলি। এই যে এমন দেখতে পাচ্ছেন বিল্ডিংটাকে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। ঠিক আছে? এমন না যে আপনি এই চারটাকে একসাথে করবেন। চারটাকে যদি একসাথে করতে চান তাহলে আপনার কর্নার কিন্তু এই যে, তাহলে এইটা একটা হবে, এইটা একটা হবে, এইটা একটা, এইটা একটা। তখন আপনার এই মিডের পয়েন্টটা বাদ দিতে হবে। মিডের পয়েন্ট যখনই ধরবেন
তখন প্রসেসটা আপনার এই যে এরকম আসবে। মিডের পয়েন্টটাকে যদি বাদ দেন তাহলে আপনার পয়েন্ট চলে যাবে এইখানে একটা, এইখানে একটা। ক্লিয়ার? জি ভাই। ওকে, ভাইয়া আমার একটা কথা ছিল। কথা কি বলেন? ভাইয়া আমি হচ্ছে CC15 ইউজ করতেছি, হুম। তো ওইটার মধ্যে ওই যে আপনি যে পাসপোর্ট সাইজের ছবিগুলো A4 সাইজের পেজ আনলেন না, হুম। ওই A4 সাইজের পেজটা আমি পাচ্ছি না। বহুত নাইনসাফি। আচ্ছা 1 মিনিট দেখছি, 1 মিনিট, একটু আগে সবার হোমওয়ার্কটা দেখি। ভাইয়া অ্যাটেন্ডেন্স শিটটা কি দেওয়া যাবে আবার? শিওর, পারলে সবাই সেভ করে রাখবেন। আচ্ছা এটা কাজ করছে, কাজটা সত্যি অনেক ভালো হয়েছে, যদিও আরেকটু ফিনিশিং হবে, ধীরে ধীরে চলে আসবে। নাইস, নাইস, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। দেখছেন উনি পতাকা ডিজাইন করছে। ওয়াও, গ্রেট গ্রেট। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আপনাদের একটু নিজের থেকে কিছু মাথা খাটাইতে হবে। যেমন স্ট্যাম্প সাইজের বর্ডার যতটুকু হবে পাসপোর্ট সাইজে কিন্তু ততটুকু হবে না। আমি সাপোজ বলছি 50 মিলিমিটার 40 মিলিমিটার যেটা পাসপোর্ট সাইজে, এখানে 4 মিলিমিটার, এটা কিন্তু আমি নিজের থেকে দিছি। এখানে যখনই ইমেজটা সাইজ বড় হবে তখন কিন্তু বর্ডারটা আর একটু বড় হবে, যখন ইমেজের সাইজটা ছোট হবে তখন যেন আর একটু ছোট হয়। আপনারা অবশ্যই এতটুকু নিজের থেকে একটু দিবেন যে কতটুকু দিলে ভালো হয়, ঠিক আছে? এটুকু আপনারা নিজের থেকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আমি যেটা বলছি মুখস্থ করবেন না, ঠিক আছে? আর জি ভাই। ক্ষেত্র বিশেষে অবশ্যই এগুলো তো পরিবর্তন তো হবেই, মাস্ট বি। এই কাজটা কি করছে সজীব সরকার, আছেন? জি ভাই আছে। আচ্ছা দেখি আপনার এই কাজটা আর একটু সুন্দরভাবে করা যায় কিনা। আচ্ছা বাংলাদেশের একটা পতাকা ডাউনলোড করে আসি, বাংলাদেশ ফ্ল্যাগ। সবাই চুপচাপ কেন? কাজ দেখতেছি স্যার। আচ্ছা আপনি দেখেন, কাজ করতেছেন, আমরা দেখছি। ওকে ওকে, সাপোজ সজীব ভাই যে কাজটা করছে কাজটা ছিল অনেকটা এমন টাইপের। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো, তো ফাইল থেকে প্লেস এমবার্ডেড। ভাইয়া, জি বলেন, ভাইয়া বলেন। ভাই আমাকে শুনতেছেন? জি শুনতেছি, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা এখানে আমার বাংলাদেশের পতাকাটা কোথায় গেল? সেভ করি নাই, করছি তো। আচ্ছা সজীব ভাইয়ের কাজটা ছিল অনেকটা এই টাইপের। সাপোজ এখানে বাংলাদেশের পতাকাটা দিলাম, পতাকাটা দেওয়ার পরে আমি সিসি ওই সিসি 2015টা নিছিলাম। হ্যাঁ সিসি 2015টা নিছিলাম। ওখানে ওই যখন আমি কাজ করতে আচ্ছা প্রবলেমটা দেখি আগে, এটা দেখি সজীব ভাইয়ের প্রবলেমটা দেখে তারপরে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি সবার প্রবলেম নেব, সবার প্রবলেম নেব, একটু দেখেন। তো সজীব যেটা করছে এখান থেকে জাস্ট এটাকে মাল্টি অ্যাপ্লাই দিছে। সাপোজ এখান থেকে মাল্টি অ্যাপ্লাই বা ওভারলে কোনটা দিলে ভালো হয়? আচ্ছা আমি সফট লাইট দিলাম। এখন সফট লাইট দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, জিনিসটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। হয়েছে কি দেখা যাচ্ছে না যে আমার এইদিকে পতাকাটা ছিল, তো জি ভাই। এখানে কিন্তু সেম, এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা বর্ডার ছিল, বা এই যে আমি যদি আরেকটু সেভ করি, সেভ করে একটু জুম করি, দেখেন ফিনিশিংটা কিন্তু বেটার না, ফিনিশিংটা কিন্তু বেটার না। তো এখানে খুব সহজে একটা ফিনিশিং দেওয়া যায়, সেটা হচ্ছে
এই ইমেজটাকে আমি যদি এখান থেকে এখানে নিচে দেখেন একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক নিলাম। মাস্ক নিয়ে ব্রাশ নিছি না আমরা প্রিভিয়াস ক্লাসে ব্রাশ তো দেখাইছি বলছি ব্রাশ মনে আছে ব্রাশ টুলস জি স্যার। দেখেন ব্রাশ টুলস নেওয়ার সাথে সাথে এখানে ডিফল্ট কালার চলে আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যদি ব্ল্যাক থাকা অবস্থায় আমি এখানে এটাকে দিলাম সফট ব্রাশ দিয়ে দেন এটা সাইজটা একটু ছোট করে আমি এটাকে যদি সামান্যভাবে যদি মোছার চেষ্টা করি দেখেন একেবারে সুন্দরভাবে মিলে যাচ্ছে না? কোথা থেকে কাটছে এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। না স্যার। দেখেন খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে যাচ্ছে। আমার যদি মনে হয় যে আমি এদিকে বেশি কেটে ফেলছি তাহলে আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলেই আমার হোয়াইট কালারটা উপরে চলে আসবে সুইচ হবে। দেন আমি যদি এদিকে মাউস নিয়ে যাই এই যে দেখেন এটা কিন্তু সুইচ হয়ে গেছে এবং এখন কিন্তু আমি যে দিক দিয়ে চাপবো সেদিক দিয়ে ব্যাক চলে আসবে। এই যে দেখেন আবার ব্যাকে আসতেছে। আমি যদি এটাকে আবার যদি সুইচ করি ব্ল্যাক নিয়ে আসি দেন এই যে দেখেন খুব সহজেই এটাকে আমি মিলাই দিতে পারবো। আমি এখন আবার এই ইমেজটাকে এই দিকে নিয়ে আসলাম, যেদিকেই যাবে অটোমেটিক সেদিকে কি ফিনিশিং থাকবে। আমি আবারও ব্ল্যাক নিচ্ছি, ব্রাশ টুলস নিলাম, ব্রাশ টুলস নিয়ে এই যে এদিক থেকে মিলাই দিলাম। এখন কি পারফেক্ট না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি আরেকটু দেখাচ্ছি। সাপোজ আমি একটা ইমেজ ওপেন করি, কয়েকদিন আগে একটি স্টুডেন্ট এটার উপর কাজ করছিল, এটার উপরে দেখেন আমি চাচ্ছি ওইখানে একটা ছবিকে আমি ফুটাই তুলবো। আমি চাচ্ছি যে সূর্যমুখী ফুলের মধ্যে বাঘটাকে ফুটাই তুলবো। তো কিভাবে সম্ভব? তো খুব সহজেই আমি যেটা করতে পারি, প্রথমত আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটা স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্টটাকে ফার্স্টে ভেঙে নেই। আচ্ছা স্মার্ট অবজেক্ট নিয়ে কি আমি কখনো বলছি? না স্যার। না স্যার। বলেন। আচ্ছা স্মার্ট অবজেক্টটা নিয়ে একটু বলি। যখন আমি কোনো ইমেজকে ওপেন করলাম, অন্যান্য লেয়ার দেখেন আমার অন্যান্য লেয়ার বা শেপ যদি আমি নেই, এই শেপ এবং লেয়ার আর এই স্মার্ট অবজেক্টের যে আইকন এটার মধ্যে একটা চেঞ্জ আসছে না? দেখেন সামান্য পরিমাণে চেঞ্জ আসছে না? এখানে দেখতে পাচ্ছেন কি? জি স্যার। এটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে ভাই কোথায় চেঞ্জ আসছে বুঝি নাই, যদি একটু বলতেন আবার। লেয়ারের আইকনটাতে দেখেন, লেয়ারের যে থাম্বনেলটাকে এই যে দেখেন এটা দেখতে একরকম, লেয়ারটা দেখতে একরকম, আর এইখানে একরকম দেখতে পাচ্ছেন? এই যে বুঝতে পারছেন? এই হ্যাঁ ভাই দেখছি, হ্যাঁ দেখছি। জি দেখেন অনেকটা ইমেজের মতো দেখাচ্ছে। স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্টটাকে সবচেয়ে পারফেক্ট স্মার্ট যে অ্যান্সার হবে সেটা হচ্ছে পিক্সেলগুলোকে সংরক্ষিত রাখে। এক কথায় অ্যান্সার, পিক্সেলগুলোকে সংরক্ষিত রাখে। যতক্ষণ একটা ইমেজ বা টেক্সটকে স্মার্ট অবজেক্ট করে রাখা হবে, স্মার্ট অবজেক্ট করে রাখলে এইটা থেকে আপনি কোনো পিক্সেল মানে অ্যাড করতে পারবেন না, মাইনাস করতে পারবেন না। আমি আবারও বলি, স্মার্ট অবজেক্ট যতক্ষণ করা থাকবে ততক্ষণ আপনি না পারবেন ওইখানে কোনো কালার বা কোনো ইফেক্ট দিতে, না পারবেন কোনো কিছুকে রিমুভ করতে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা আমি আবারও বলি, যদি কোনো ইমেজে সাপোজ আমি দেখাচ্ছি, আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই ইমেজটা আমি ওপেন করলাম, এখানে আছে এটা ইমেজ। এখানে আমি যখন নিয়ে আসছি এই ইমেজটা যখন আমি এখানে নিয়ে আসলাম, এইটা কিন্তু স্মার্ট অবজেক্ট না। এই ইমেজটা কিন্তু স্মার্ট অবজেক্ট না। আমার কিন্তু স্মার্ট অবজেক্টের আইকন আর এটার আইকন এক না। এখন আমি যদি এখানে ইচ্ছা করি, আমি খুব সহজেই এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন কালার অ্যাপ্লাই করছি। আমি খুব সহজেই ব্রাশ দিয়ে এইখানে কোনো একটা চেঞ্জ নিয়ে আসতে পারি। আবার আমি যদি চাই
কুইক সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে দেন ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারছি না? আবার জি স্যার। যদি চাই এটার উপরে আমি টাইপ করে লিখতেও পারবো। আমি টাইপ টুলস নিয়ে দেখেন লিখতেও পারছি, ইচ্ছা মতো আমি লিখতেও পারবো। মানে এক কথায় সব রকম পরিবর্তনই করতে পারবো যতক্ষণ একটা যদি এটা লেয়ার হয়। আর যখনই এই ইমেজটাকে এখনই একটু পরিবর্তন নিয়ে আসি, এটা ছিল লেয়ার টাইপ, রাস্টারাইজ লেয়ার ছিল এটা। আর যখনই আমি ফাইল থেকে প্লেস এমবেডেড করছি, দেন আমি ওই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। ওই ইমেজটাকে আমি যখন এখানে নিয়ে আসলাম, এখন যদি এইখানে আমি কোনো কালার দিতে যাই, দেখেন কি বলতেছে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসেসিং। আপনি অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্টটা ভাঙতে হবে, দেন আপনি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি ব্রাশ নেই, দেখেন কাজ করছে না। আমি যদি এটাতে টাইপ করতে যাই, টাইপ করলে কি হবে, টাইপটা তো অটোমেটিক আলাদা একটা লেয়ার হয়ে যায়, এটার উপরে কাজ করছে না, ঠিক আছে? কিন্তু এটার উপরে কিন্তু আমি কোনো প্রকারে চেঞ্জ করতে পারছি না। দেখেন কুইক সিলেকশন টুলস দিয়েও আমি ইচ্ছা করলে এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করে যদি আমি ব্যাক স্পেস দিয়ে কাটতে যাই, দেখেন হচ্ছে না। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। তাহলে এখন কোশ্চেনটা আসবে যে আসলে স্মার্ট অবজেক্টটা আমার কি কাজে লাগবে, বা স্মার্ট অবজেক্টটা দিছেই বা কেন? কোশ্চেন না, একটা পয়েন্ট এটা। তো স্মার্ট অবজেক্টটা মূলত কাজ করা অনেক easy। স্মার্ট অবজেক্টটা হচ্ছে ক্রিয়েট করব কিভাবে? হ্যাঁ দেখাবো, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে দেখাই, কেমন? তো স্মার্ট অবজেক্টটা আপনার কি কাজে লাগবে? স্মার্ট অবজেক্টে সবচেয়ে পারফেক্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে, আপনি যদি স্মার্ট অবজেক্টে যে থাম্বনেল আছে এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন নতুন আর একটা উইন্ডোতে ওপেন হবে, একটা নিউ ডকুমেন্টে এটা ওপেন হচ্ছে। এবং এইখানে আপনি যে পরিবর্তনটা করবেন, সাপোজ আমি এখানে চাচ্ছি কালার দিতে, এই যে দেখেন আমি এখানে কিছু কালার অ্যাপ্লাই করলাম, জাস্ট কিছু চেঞ্জ নিয়ে আসলাম। এই চেঞ্জটা করার পরে এখন যদি আমি এই জায়গাতে কন্ট্রোল এস দিয়ে জাস্ট ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন যদি আমি এখানে যাই, দেখেন আমার এই জায়গাতে পরিবর্তন হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি কি সবাই? জি স্যার। আমি আবারও দেখাই, জি স্যার বুঝতে পারছি। আবারও দেখেন, আমার এটা সাপোজ স্মার্ট অবজেক্ট আছে, আমি এখানে যদি ডাবল ক্লিক করি, থাম্বনেলে যদি ডাবল ক্লিক করে আমি এখানে যে পরিবর্তনগুলো করব, সাপোজ এখানে আমি এই পরিবর্তনগুলো করলাম, করে এখন যদি এখানে কন্ট্রোল এস দেই, ওকে দিলাম, এখন আমি যদি এই জায়গাতে চলে আসি, দেখেন আমার এইখানে পরিবর্তনটা হয়ে গেছে। ব্যাপারটা অনেক সহজ না? কিন্তু স্যার এটা কি কাজে ইউজ করা যাবে? এইটা কি কাজে ইউজ করা যাবে, এটা বিশেষ করে আপনার লাগবে মোকআপের সময়, ঠিক আছে? মোকআপ লিঙ্ক আপ করে রাখবেন, তখন আপনার কাজে লাগবে, ঠিক আছে? বা আপনি যদি চান কখনো কোনো পিক্সেলকে নষ্ট করবেন না, তখন আপনি রাস্টারাইজ করবেন, ছোট বড় করবেন, কিন্তু কখনো মানে অনেক বড় একটা ইমেজকে আপনি যখন স্মার্ট অবজেক্ট করে দিয়ে ছোট করবেন, অন্যান্য লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পিক্সেলগুলো নষ্ট হয়ে যাবে ছোট করলে। কিন্তু যখন আপনি স্মার্ট অবজেক্ট করে যতই ছোট করেন, ওটা কিন্তু কখনো নষ্ট হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো স্মার্ট অবজেক্টটা এখন চিনলাম। আর এখানে যেটা আমার কাজ ছিল, যে আমি চাচ্ছিলাম যে বাগটাকে এটা থেকে ফুটাই তুলবো, তাহলে কি করব? আচ্ছা এক মিনিট, আপনি যে বললেন যে স্মার্ট অবজেক্ট যদি ইউজ করি তাহলে ওই ইমেজের উপরে কোনো ইফেক্ট দিতে পারবো না, হুম, এরকম একটা বললেন না? জি জি, তাহলে আমি ধরেন স্মার্ট অবজেক্ট দিয়ে একটা ইমেজ নিলাম, হুম ঠিক আছে, মানে কাজটা করলাম, করার পরে আমার কখনো রিসাইজ করা দরকার, হুম। ঠিক আছে, তাহলে আমি সেটা রিসাইজ যে করতেছি ওটা হবে? আচ্ছা, না পারবেন না। তবে একটা কোশ্চেন ছিল, স্মার্ট অবজেক্ট করব কিভাবে, আর স্মার্ট অবজেক্ট ভাঙবই বা কিভাবে? তো স্মার্ট অবজেক্ট সাপোজ এটা আছে, আপনার কোনো চেঞ্জ করা দরকার, আপনি জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রাস্টারাইজ লেয়ার, এইটাতে ক্লিক করলেই এটার স্মার্ট অবজেক্টটা নষ্ট হয়ে যাবে। এই যে স্মার্ট অবজেক্টটা ভেঙে গেছে। আর এটাকে যদি আপনি আবার বা এটা বা যে কোনো একটা টেক্সটকে স্মার্ট অবজেক্ট করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম, দ্যাটস ইট।
ক্লিয়ার? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া কোনো শর্টকাট আছে? না, শর্টকাট নাই। শর্টকাট নাই, এটাই তো শর্টকাট। রাইট বাটন ক্লিক করে একটা ক্লিক। আর কত শর্টকাট চান? আর কি চাই আপনার? ওকে, তো আমি চাচ্ছি এখানে এখানে একটা ফিনিশিং দিব। তো খুব সহজেই কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ছোট করি। ছোট করার পরে এখন এখানে যদি আমি নিচ থেকে জাস্ট কি নেব, অ্যাড লেয়ার মাস্ক নিলাম। ব্রাশ টুলসের মাধ্যমে এখন যদি এটাকে অপাসিটি একটু কমাই দিলাম, কমাই দিয়ে দেন আমি এখান থেকে একটা ফিনিশিং দিব। এই যে যদি ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নিতাম তাহলে আমারটা কিন্তু আরেকটু বেটার হতো, তাই না? এবং কি খুব সহজে মিলে যাচ্ছে না? খুব সহজে এটাকে মিলাই দেওয়া যাচ্ছে না? পারবো? জি ভাইয়া। তাহলে এই টাইপের কাজগুলোতেও আমাদের আর কোনো বাধা থাকবে না। এই যে, এবং এইটার কাজ না আমি আসলে এখন দেখাই না, চলে আসছে, একজন কাজ করছে, কাজটা ভালো লাগছে এজন্য দেখালাম। এগুলো আপনাদের যখন মুভি পোস্টার দেখাবো তখন পাবেন। মুভি পোস্টারে এইগুলো পারফেক্ট পাবে, পুরো কাজটা এটার উপরে হয়। অসাধারণ, থ্যাংক ইউ সজীব, আপনার জন্য সবাই পেল। ওয়েলকাম ভাইয়া। নাইস, নাইস ডান। ওয়াও, গ্রেট। সোহেল দাদা, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি যে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, আমি ফেসবুকে দিতে পারিনি তো, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। আচ্ছা, দেখছি দেখছি। আসসালামু আলাইকুম। আসলে ভুল, এখন আপনাদের মাত্র 4-5টা ক্লাস হয়েছে, এখন কাজে কোনো ভুল নাই, এখন জাস্ট ক্রিয়েট করেন। অসাধারণ হয়েছে, অসাধারণ। আচ্ছা, আপনাদেরকে ব্রাশ ডাউনলোড করে দেখাইছিলাম? না ভাই। না না ভাই, ব্রাশ কিছু করেন না। আপনি বলছিলেন হচ্ছে ব্রাশ টুল নিয়ে নাকি অনেক কথা বলা আছে, আজকে আজকে ব্রাশ টুল নিয়ে কথা জি বলবেন জি জি বলছিলেন। জি, পুরো ক্লাসটাও ব্রাশ টুলসের উপর যেতে পারে। বাহ, অসাধারণ কাজ করছে তো, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক প্রফেশনালি কাজ করছে। ওকে, স্যার আমার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। কালকে যেন দেখাইছিলেন আপনি পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার দেয়া, আমি না এই জিনিসটা ট্রাই করি পারি নাই। আমার আচ্ছা একটু আচ্ছা, দেখাই। আমি দেখাচ্ছি, আজকে আমি দেখাচ্ছি। সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। ক্যামেরাটা অন রাখলেই ক্লাসের পরিবেশটা অন্যরকম থাকে। ক্যামেরা অন করতে বলছি, মাইক্রোফোন না, মাইক্রোফোন মিউট রাখেন। ওকে, ক্যামেরা অনই রাখেন, অন থাকলেই ভালো, তাহলে দেখতে পারি কে ক্লাস করতে করতে শুয়ে পড়তেছেন, কে চা খাচ্ছেন। আচ্ছা, এখন প্রবলেম কি, একজনের বর্ডারের প্রবলেম। বর্ডারের প্রবলেমটা দেখি কিভাবে সলভ করা যায়। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। জি হইছে। ওকে ওকে,
সাপোজ আমি একটা ইমেজ নিলাম, তো এখন হতে পারে এটাকে আমি 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ করব। তো ক্রপ টুলস নিয়ে আমি 2/2 দিলাম। তো 2/2 এটা কিন্তু জাস্ট একটা অনুপাত মাত্র। আমি প্রিভিয়াস ক্লাসেও বলছি এটা জাস্ট একটা অনুপাত। তো এই অনুপাতে আমি এটাকে ছোট বড় করে নিচ্ছি, এইভাবে রাখলাম, দেন এই জাস্ট করলাম, ওকে দিলাম। এখন আমি এটাকে ইমেজ সাইজ বা অল্টার কন্ট্রোল আই, দেন আমি এখানে ইঞ্চিতে যেহেতু করছি ইঞ্চিতে নিলাম, আর এখানে রেজুলেশন দিব অবশ্যই 300, ওয়াইড দিব 2 ইঞ্চ, হাইট দিব 2, দিয়ে জাস্ট ওকে দিলাম, দ্যাটস ইট। আর এটাকে আমি যখন বর্ডার দিতে যাব তখন ইমেজ ক্যানভাস সাইজ অল্টার কন্ট্রোল সি, ইঞ্চ। এখন আমি যদি এখানে ইঞ্চিতে দেই, আমি এভাবে দিতে পারি অথবা এখানে টিকটা তুলেও দিতে পারি। আমি চাচ্ছি এখানে 2.2 কালারটা হবে সলিড হোয়াইট, দিয়ে জাস্ট আমি এখানে ওকে দিলাম, দ্যাটস ইট। এই যে হতে পারে। কেন আমি এখানে কিন্তু আমার যে মিলিমিটার যে বর্ডারটা দিয়েছিলাম তার চেয়ে কিন্তু একটু বেশি, কারণ আমার ইমেজের সাইজটাও কিন্তু বেশ বড়। আর এটার যখন আমি ব্ল্যাক বর্ডার দিব সেটার জন্য আমি সেম ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন আমি এখানে চাচ্ছি যে পিক্সেলে, এটা সবসময় আমি 2 পিক্সেল দিই মাত্র, 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল দিয়ে বর্ডারটা হবে এখানে ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিয়ে জাস্ট ওকে দিলাম, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে, ক্লিয়ার? ভাইয়া বলেন। আমার ইমেজের অপশনটা কি পিকচারটাতেই কালার সিলেক্ট হচ্ছে না। জি জি জি, এই যে আমরা যে ক্যানভাসের হুম। সাইডে যে কালারটা দিচ্ছি ওই কালারটা আমার মানে হাইলাইট হচ্ছে না, ওই কালারটা আমি দিতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন আপনি, তার ইমেজ আপনি ওপেন করে কাজ করতেছেন এজন্য হচ্ছে না। আমি দেখাই দিচ্ছি, আরো আপনার A4 পেপারটাও দেখাই দিব। আচ্ছা, মিলিমিটারটা কখন হবে তাহলে? কালকে যে মিলিমিটারে দেখাইছিলেন? আচ্ছা, আমি আপনাদের প্রথম ক্লাসেই একটা জিনিস কনফার্ম করেছি যে স্কেলটা ডিপেন্ড করে যে আপনি কোনটা ভালো বুঝতেছেন। এখন আমার কিছু সময় আমাকে ক্লায়েন্ট বাদ দিতে পারে, মিলিমিটারও দিতে পারে, ইঞ্চিতেও দিতে পারে, আবার সেন্টিমিটারও দিতে পারে, ঠিক আছে? আর এটার কোনো ইয়ে আছে আদর্শ পরিমাপ? আদর্শ মানে যেটা আর কি নরমালি হয় বলছি তখন? এক মিনিট। আচ্ছা ঐশী, আপনি যান, আপনি কোনটা রিসাইজ করতে পারছেন না? এক মিনিট, এটা রিসাইজ হবে না কারণ আপনি এই ইমেজটা ওপেন করছেন। আপনি সরাসরি ফাইল থেকে ইমেজ ওপেন করেন, ফাইল থেকে যেটা সাইজ করবেন ওপেন করেন। আপনি কি কোডিং করেন? এবার করেন, এটাকে রিসাইজ করেন। মাশাআল্লাহ, ছবিগুলো তো নামাইছেন একেবারে, খুবই ভালো। হ্যাঁ, ক্রপ করেন, এটা করেন আপনি 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার করেন, 35 বাই 50 45। ফার্স্টে ইন্টার দেন, এটাকে ইন্টার দেন আপু, হ্যাঁ দেন যান ইমেজ থেকে ইমেজ সাইজ, মিলিমিটার, ঠিক আছে মিলিমিটার আছে 35 বাই 45। ওকে ওকে, দেন এটাকে এবার বর্ডারটা দেন, ইমেজ থেকে ক্যানভাস সাইজ জি, এবার আসছে। আগেই চলে আসছে, দেখছেন? হুম, 1 ইঞ্চি করে চারদিকে বর্ডার দিবে, দেখেন কত বড় হয়। ওকে দেন, দেখছেন কত বড় দিছে? আপনি এত বড় কেন দিছেন? ওইটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, কন্ট্রোল জেড আবার কন্ট্রোল জেড, হ্যাঁ এবার যান, আবার যান,
যেহেতু মিলিমিটারে করতেছেন, একটা জিনিস বুঝেন, আপনি তাহলে মিলিমিটার স্কেলটা নিয়ে আসেন ফার্স্টে মিলিমিটার নিয়ে আসেন। তো এখন আপনার 35/34 আছে, তো টিক দেন রিলেটিভে টিকটা দেন। হ্যাঁ, এখন 4 মিলিমিটার করে দেন, আপনি ওয়াইড দেন 4, হাইট দেন 4। জি 4। স্যার এই অপশনটার নাম কি? উনি যে 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 ইয়েটা করতেছে এটার অপশনের নাম কি? এটা হচ্ছে ক্যানভাস নিজে সাইজ, গিয়ে ক্যানভাস সাইজ এক্সটেনশন করতেছে এটা। আপনি ক্যানভাস সাইজ, ইমেজ ঠিক থেকে আছে দেখেন ক্যানভাস সাইজ, ঐশী বুঝতে পারছেন? ঠিক আছে। পারবেন? আপনার স্পিকার মিউট করা। জি ভাইয়া, এবার হচ্ছে ক্যানভাস সাইজটা। জি, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ওকে। আর যেটা ছিল কোশ্চেন, মিলিমিটারটা কখন, ইঞ্চিতে কখন, আমি বারবার বলছি যে আপনি যদি প্রসেসটা বুঝেন তো ওইটা কোনো ব্যাপার না যে মিলিমিটারে করতেছেন না পিক্সেলে করতেছেন। আপনাকে ক্লায়েন্ট যে মাপ বলবে, আপনি হবেন রোবটের মতো, আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে ওকে ফাইন আমি করে দিচ্ছি, আপনাকে বলছে এই সাইজ, ওকে ফাইন। কাজ করার আগে জাস্ট বলবেন যে সাইজ কত বাই কত বলেন, তারপরে আপনি জাস্ট শুরু করে দিবেন, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওই তো ইমেজ গুলো কই থেকে ডাউনলোড দেবো, আপনি তো লিংক দিলেন না। একটা বলছি ইমেজ বাজার থেকে ডাউনলোড করবেন, আরও আমি আপনাদেরকে 10-12টা লিঙ্ক দিব আজকে রাতে যদি পারি, ঠিক আছে? এখন না, ক্লাস শেষে আমি দিয়ে দিব ফ্রি ইমেজ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। আর কারো কোনো কোশ্চেন? না ভাই, আর কোশ্চেন নেই। আচ্ছা, ভাইয়া আমার A4 সাইজটা তো বলেন নাই। স্ক্রিন শেয়ার করছেন তাহলে দেখালেন না কেন? দেখান, স্ক্রিন শেয়ার করেন ফার্স্ট। তখন বলেছিলাম আপনি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করে তো দিতে বলবেন না ভাই আমার একটা প্রবলেম আছে, আপনি স্ক্রিন শেয়ার, আমি তো মনে হচ্ছে আপনার প্রবলেম। দ্রুত দ্রুত আপু, দ্রুত দ্রুত। জি ভাইয়া, ফাইল থেকে নিয়ে যান। শেয়ার। জি জি, ফাইল থেকে নিয়ে যান। ক্লিক করছেন? এখন দেখেন ডকুমেন্ট টাইপ দেখছেন? জি। ক্লিক করেন, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার এক্সাম A4 আসছে। ও জি ভাই, আসছে। আবার ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করেন, ইউএস পেপারে ক্লিক করেন, লেটার পেপারে ক্লিক করেন, লেটার লিগ্যাল পেজ আসছে। জি ভাইয়া। ওকে, তো আপনি ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে আরো পেয়ে যাবেন আপনার A4, A3, B5, এই পেপারের সাইজগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা দ্বিতীয় ক্লাসের কাজ ছিল। ওকে, আর কার কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসের? হ্যালো ভাইয়া, আমার ওই ফটোশপটা সিসি 2015 আমি এখন মধ্যে 64 বিটে না করে 32 বিটে করছি, কোনো প্রবলেম হবে? আপনার পিসি যদি 32 বিটের হয় তাহলে 32 বিটটা চালানোই বেটার। 32 বিটের সফটওয়্যার পাইলেন কোথায়? পাওয়াইতে দেন। আমারটা হচ্ছে জি বলেন। এটা ক্র্যাক ভার্সন নিছিলাম আর কি। আচ্ছা চালান, সমস্যা নেই, বিটে নাকি এটা সমস্যা নেই, চালান, সমস্যা নেই, ঠিক আছে? আমরা কনফিগারেশন কিন্তু 64 বিটের। তাহলে 64 হলেই ভালো, তাহলে আপনি পারফরমেন্সটা ভালো পাবেন। আসলে দেখেন অনেকেই ভাবে যে ভাইয়া হয়তো বা 20 চালাচ্ছে, আমি CS6, ভাইয়ার মতো ডিজাইন তো আমি জীবনেও করতে পারবো না। এটা কিন্তু ভুল। জাস্ট আপডেট ভার্সনগুলোতে প্রসেসগুলো একটু সহজ, যেটাতে হয়তো বা আমি একটা ক্লিক করছি, আপনার হয়তো বা 2টা ক্লিক করতে হবে, কিন্তু প্রতিটা সিস্টেমে আছে। যেমন এই যে ঐশী, যেটা হয়তো বা খুঁজে এনে আসতে হচ্ছে, কিন্তু আমার রেডি দেখাই দিচ্ছে যে আপনার A4, B4 সব আমার এক পেজে পাচ্ছি, কিন্তু ওটা হয়তো বা একটু ভিতরে। কিন্তু এমন না যে নাই, সবই কিন্তু আছে, টেকনিক্যালি একটু খুঁজলেই পাওয়া যাবে। ওকে, তাহলে সামনের দিকে আগাই। স্যার বলেন। আমি এই প্রবলেমটাই ফেস করতেছি স্যার, আমি অনেক টুলস কাজ করার সময় খুঁজে পাই না, তারপর আমার হয়তো আবার ইন্টারনেট বের হয়ে মানে ইউটিউবে এটা করতে মানে ইউটিউবে বের করতে হয়, এবং দেখা যাচ্ছে একটা কাজ করতে যে আমি দেখেন শেষ পর্যন্ত যে আটকে যাচ্ছি স্যার। তাহলে আপনি যেটা করবেন, আমি ক্লাসের মধ্যে যে টুলসগুলো দেখাবো আপনি দেখবেন যে আসে কিনা, না থাকলে আমাকে বলবেন। আমি ক্লাসের লাস্ট টাইমে আমি সবার তো বলি যে প্রবলেমগুলো দেখান, তখন স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে টুলসগুলো কই আছে। টুলসে তো প্রবলেম হওয়ার কথা না, সব টুলসই এক জায়গাতেই থাকে। না স্যার, ওই যে ঐশীকে আপনি একটা প্রবলেম দেখালেন না, হ্যাঁ ওই যে A4, আমি এটা স্যার অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু দেখি যে A4টা আমার ব্যাপার হচ্ছে যে খুঁজে পাচ্ছিলাম না। তারপর আপনাদের যে অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারেন না স্যার, ধরেন তো হচ্ছে ওয়েবের মধ্যে। আচ্ছা, আপনাদের 2 নম্বর ক্লাসে CS6 আছে এমন একজনকে আমি স্ক্রিন শেয়ার করতে বলছিলাম, কে শেয়ার করছিলেন মনে আছে কি তার?
ভাই আমি নাহিদ না নাই এই যে জি করছিল তখন এই শাহাদাত ভাই শেয়ার করছিল। জি তখন ভাইয়া জি আমি CS6টা দিয়েছিলাম। জি CS6 এ তখন দেখাইছিলেন না এটা আজকে যেটা ঐশী দেখালো ওটি দেখা জি হয়েছে ভাইয়া তাহলে আপনারা সেদিন জি মনোযোগ কোথায় ছিল আপনাদের আমি তো দেখাইছিলাম প্রথম ক্লাসে আমি জানি এটাতে প্রবলেম হবে জি আচ্ছা ভাইয়া যাই হোক এখন তো সলভ হয়েছে আর যে কোনো প্রবলেম হলে দ্রুত আমার সাথে শেয়ার করবেন হয়তোবা আমার রেসপন্স করতে একটু দেরি হবে কিন্তু আমি করবই অবশ্যই করবো ঠিক আছে আচ্ছা সামনের দিকে আগাই আর প্রবলেমগুলো লাস্ট 10 মিনিটস এখন না এখন ক্লাস স্টার্ট করি করব জি ভাইয়া জি স্যার জি ভাই করোনার অবস্থা তো খুবই খারাপ আপনারা সাবধানে থাকেন পৃথিবীর অবস্থা খুব খারাপ ভাই আমাদের এখানে সব শিক্ষার্থীদের মেস ছাড়া নির্দেশ দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা আচ্ছা আমরা ব্রাশ টুলসে ছিলাম ব্রাশ টুলসে আমরা অপাসিটি কাজ করতে পারি ফুলো কমায় বেড়ায় কাজ করতে পারি তো অপাসিটি দিয়ে আসলে কি কি কাজে লাগতে পারে ব্রাশ দিয়ে একটা কাজ হতে পারে যেমন সাপোজ আমি এই একটা ইমেজ নিচ্ছি স্মোক করে না ভাই ওটা আমি বলছিলাম এই একটা দেখাবেন আমি বলছি প্রবলেমগুলো পরে নেব এখন ক্লাসে সবাই ফোকাস করেন ঠিক আছে আমার মনে হয় না ক্লাসটা শেষ হওয়ার পরে আমাকে জিজ্ঞাসাও করতে হবে আপনার আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে সাপোজ ব্রাশটা অপাসিটি কমায় কি কাজে লাগতে পারে অপাসিটি কমায় একটা কাজে লাগতে পারে যেমন অনেক সময় অনেক স্টাইল দেখবেন আমি ব্রাশ নিলাম দেন আমি এখানে সাপোজ ইয়েলো কালার নিয়েছি ইয়েলো কালার নিয়ে আমি ব্রাশের সাইজটা একটু বড় করলাম বড় করে এইভাবে সরি এটাকে আমি হার্ড দিচ্ছি হার্ড দিয়ে অপাসিটিটা আর একটু কমাই দিয়ে এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না অনেক সময় দেখা যায় কি জি স্যার অনেকগুলো পোস্টার থাকে জি 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 তো এই টাইপের ডিজাইনগুলো অপাসিটি কমায় ব্রাশ দিয়ে খুব সহজে করতে পারবেন এইভাবে করতে পারবেন অথবা একটা নতুন লেয়ার নেন নতুন লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে সাপোজ এই দিলাম এটা দেওয়ার পরে নতুন লেয়ার নেওয়ার সুবিধাটা কি আপনি ইচ্ছামতো এটাকে মুভ করতে পারবেন এই যে বিভিন্ন সাইডে মুভ করতে পারবেন দেন এইখান থেকেও লেয়ারের আপনি অপাসিটিটা কমাইতে পারবেন বাড়াতে পারবেন ক্লিয়ার পারা যাবে ওকে জি স্যার এটা গেল একটা খুবই বেসিক একটা কাজ এরপরে আরো কি কি আছে ব্রাশের মুড নিয়ে তো আমরা আগেই কথা বলছি টি শার্টের কালার চেঞ্জ করছি আর এখানে আছে সফট ব্রাশ হার্ড ব্রাশ এর পাশাপাশি আপনাদের বিশেষ করে যাদের CS6 বা CC14-15 ইউজ করতেছেন তাদের জন্য একটু বেশি প্লাস পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কিছু ব্রাশ দেখবেন সেট আপ করাই আছে দেখবেন ঘাস পাতা তারপরে নৌকা এই টাইপের কিছু ব্রাশ পাবেন যেগুলো খুবই প্রয়োজনীয় এবং খুবই ভালো লাগে আমার কাছে এই যে বিভিন্ন টাইপের ব্রাশ এই যে এই টাইপের কিছু ব্রাশ পেতে পারেন এই যে এই টাইপের কিছু ব্রাশ আছে যেমন আমি এটাকে যদি একটু বড় করি দেখেন বেশ কিন্তু হেল্পফুল এই টাইপের কিছু ব্রাশ পেতে পারেন যেটা দিয়ে বেশ কিছু ডিজাইনে আপনার প্রয়োজন হতে পারে আর এটার পাশাপাশি আরও কিছু কাজে লাগে ব্রাশটা আর একটা খুবই প্রয়োজনীয় একটা কাজ আছে যেমন আমি যদি কোনো একটা ভেক্টর ডাউনলোড করি সাপোজ আচ্ছা চলে আসছে মেবি ট্রি ভেক্টর এই টাইপের কিছু একটা আমি ডাউনলোড করছি আচ্ছা এটাকে দেখি ট্রি ভেক্টর PNG হতে পারে এই টাইপের আমি একটা ইমেজ নিলাম আমি এই টাইপের একটা ইমেজ দিলাম কন্ট্রোল টি দিচ্ছি এই যে কন্ট্রোল টি দিয়ে আমি বড় করলাম এই যে এইভাবে রাখলাম এখন এইখানে আমি একটু কালার করব তাহলে কিভাবে কালার করতে পারি
খুব সহজেই আমি যদি কন্ট্রোল প্রেস করে এই যে থাম্বনেলের উপর যদি ক্লিক করি, জাস্ট ছোট্ট যে মনিটরের মতো যেটা দেখা যাচ্ছে থাম্বনেল, আপনার যেটা বলেন আপনার স্মার্ট অবজেক্ট, যেই আপনার থাম্বনেল কন্ট্রোল প্রেস করে জাস্ট থাম্বনেলে একটা ক্লিক করলাম যে কোনো ইমেজের উপরে, তাহলে ওই ইমেজটা কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। এটা কি আমরা পার্টি ডিজাইনে করছি মনে আছে, কোনো কিছুকে সিলেক্ট করার জন্য? জি স্যার ওকে, এখন সিলেকশন করার পরে আমি ব্রাশ টুলস নিচ্ছি, ব্রাশ টুলস নিয়ে আমি ব্রাশের কালারটা দিলাম গ্রিন, এই যে গ্রিন নিচ্ছি, নিয়ে এখন নতুন লেয়ার নিচ্ছি, যেহেতু এটা স্মার্ট অবজেক্ট তো এটার উপর তো কাজ হবে না, নতুন একটা লেয়ার নিয়ে, আর নতুন লেয়ারটা কাজ করবে আমার কোথায়, সিলেকশন ঠিক যতটুকু আছে ততটুকুই না, কি মনে আছে কি সিলেকশনের বাইরে কোনো কাজ করবে না? জি, তাহলে আমরা এই যে এখানে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, এই যে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি সিলেকশনের মধ্যে, এই যে এটার মধ্যে গ্রিন দিলাম, দেন এই যে এটার মধ্যে জাস্ট গ্রিন দিলাম। এরপরে এটার কালারটা যদি আমি চেঞ্জ করি, এটা কালার আমি এই চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে এটাকে এই যে এইভাবে আমি দিয়ে এখন যদি কন্ট্রোল ডি দেই, দেখেন তো আমার এটা চেঞ্জ আসছে না, অনেক সুন্দর না? জি স্যার এবং এটা কিন্তু আমার পুরোটাই কিন্তু একটা নতুন লেয়ার হয়েছে, এই যে দেখেন আমার এটা কিন্তু পুরোটাই একটা নতুন লেয়ার, কোথা থেকে আমি কিনে আসলাম। শুধু এমনই না, আমি চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারতাম। এখন আমি এটার উপর না, আমি জাস্ট আমার লেয়ারের উপরে কাজ করব, কন্ট্রোল প্রেস করে আবারও থাম্বনেলের উপর ক্লিক করলাম, এখানে সিলেকশন আসছে। এখন যদি কি বলেন ভাই, আমি যখন ওইরকম সিলেক্ট করে যখন কালার চেঞ্জ করতে যাই তখন পাতা সহ আপনার গোড়া সহ মানে একই কালার হয়ে যায়, মানে দুইটা কালার হয় না। তো দুইটা কালার হয় কারণ না? আপনি দেখতেছি পাতা একরকম আর বডিটা দিছে অন্যরকম। আচ্ছা, আপনি একটু আরেকটু ভালোভাবে ফলো করেন, আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন আমি চাচ্ছি যে এইটার মধ্যেই দুইটা কালার অ্যাপ্লাই করব, তো কিভাবে করব, আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখন এটাকে আমি এই গ্রিন থেকে একটু ডিপ গ্রিন, এই যে একটু ব্ল্যাকের মধ্যে আসলাম, এবং আমার এখানে ব্রাশটা দিব আমি সফট ব্রাশ দিয়ে জাস্ট এই যে এইভাবে আমি কিছু করলাম, এইভাবে কিছু করলাম, এখানে এইভাবে কিছু দিলাম, এইভাবে কিছু রাখলাম, সাইড দিয়ে যাচ্ছি আমি, জাস্ট সাইড থেকে সামান্য পরিমাণে দিচ্ছি, এই যে এখান থেকে সামান্য পরিমাণে দিচ্ছি, এটাকে একটু ছোট করে এখানে মিক্স করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, এই দিলাম, দেন এই রাখলাম, আর এই নিলাম, এই 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 যে এই যে এটাকে দিচ্ছি, ওকে, দ্যাটস ইট। তো এইখানেও তো দেওয়া যাচ্ছে, তাই না? এবার বলেন কি সমস্যা, কেন দুইটা দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, আপনি সিলেকশন করে ধীরে ধীরে কাজ করেন। এখন আপনি যদি এমন কাজ করেন, আপনি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলেন, দেন একটা নতুন লেয়ার নিয়ে আপনি জাস্ট একটা কালার নিয়ে পুরোটাকে এই যে এরকমভাবে টেনে দিলেন, এই যে এভাবে টেনে দিলেন, তাহলে তো এখানে একটা কালারই হবে, তাই না? আপনি যখন ধীরে ধীরে কাজ করবেন তখন কি একের অধিক কালার দিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আনিস? স্যার উনি মনে হয় পেন বাকেট টুল ইউজ করছে। জি স্যার, আমার এটাই মনে হচ্ছিল যে পেন প্যাকেট টুলস দিয়ে কালার করে দিয়েছে, পুরোটাই কালার হয়ে গেছে। জি, পেন বাকেট টুলস না, ব্রাশ দিয়ে দেখালাম তো, পেন বাকেট টুলসের কাজ না। তো ব্রাশের এই ব্যবহারটাকে আমরা পারবো যে কোনো কিছু কালার চেঞ্জ করতে, কোনো অংশ ধরে কাজ করতে? জি ভাইয়া, পারবো। জি ভাইয়া। আচ্ছা, আবির আমাকে ফোন দিছিলেন না? আবির নাই না, কথা শোনা যাচ্ছে না। আমি দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজন কি একই কম্পিউটারে ক্লাস করতেছেন? আজকের জন্য একসাথে করতেছি, কালকে থেকে আলাদা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, করেন, নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে করেন, দুজন হলে খুব ভালো, দুজন করে কাজ করে আগানো অনেক সহজ। ওকে, তো এটা গেল একটা কাজ ব্রাশ টুলসের। আর ব্রাশ টুলসের আরও কিছু কাজ আছে, যেমন আমি বলছিলাম ব্রাশে আসলে অনেক কিছু ডাউনলোড করা যায়। এক কথায় ব্রাশ টুলস দিয়ে তৈরি করা যায় না এমন কিছু নাই, সব কিছু তৈরি করা পসিবল।
তো ব্রাশগুলো আমরা ডাউনলোড করব কিভাবে এবং ইনস্টল করব কিভাবে একটু দেখে নিই। আমরা একটা সাইটে যাব brushlovers.com, brushlovers.com, এই যে brushlovers.com। আর আরো কিছু সাইট আছে, যেমন আপনাদের মধ্যে একজন কে যেন দিছে মেবি brushkings.com, এই যে brushkings.eu, এটাও অনেক ভালো সাইট। এই দুটো সাইট আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, এখন আপনার কি টাইপের ব্রাশটা দরকার, ব্রাশটা কিভাবে ডাউনলোড করে এবং কিভাবে ইউজ করে সেটা আগে দেখি। সাপোজ এখান থেকে আপনি হিউজ ফ্রি ব্রাশ পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দিতে পারি ট্রি লিখে সার্চ দিলাম এবং দেখেন এখানে বিভিন্ন টাইপের ব্রাশ পেয়ে যাচ্ছি। তো আমি এখানে একটা ব্রাশ চুজ করলাম, যেখানে আমি 9 হাই রেজুলেশন ট্রি ব্রাশ পেয়ে যাচ্ছি। ডাউনলোড করছি। আচ্ছা, আমার লিমিট মেবি শেষ হয়ে গেছে এইখানে। আচ্ছা, আমি এই যে এটা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে কি যেন মাথায় আসলো, আবার ভুলে গেছি। আচ্ছা, ডাউনলোড করার পরে আমি ফাইল শো ইন ফোল্ডার, এই যে আমার যেখানে ডাউনলোড হয়েছে। তো একটা কাজ করতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে আপনি একটা ফোল্ডারে রাখবেন। সাপোজ আমার এই যে এটা ফোল্ডার, কন্ট্রোল ভি এবং রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আমার ব্রাশের ফোল্ডারটাকে আমি মানে জিপটাকে ভাঙলাম। এখন যদি কারো কাছে জিপ না থাকে, জাস্ট জিপ লিখে সার্চ দেন, JIP, এই যে জিপ লিখে সার্চ দেন এবং ফ্রি ডাউনলোড করে নেন। এই যে ফ্রি ডাউনলোড হিউজ জিপ আছে, এই যে WinRAR জিপ, এখান থেকে এটাও ডাউনলোড করতে পারেন। এই যে এটাও ডাউনলোড করে নিতে পারেন। আর যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে, অনেকের দেখবেন ডাউনলোড হচ্ছে না। দু একজন হতে পারে যে স্যার আপনি তো যেভাবে দেখালেন আমারটা তো ডাউনলোড হচ্ছে না। তো ডাউনলোড হবে না সাধারণত যাদের উইন্ডোজ 10, তাদের দু একজনের মধ্যে প্রবলেম হতে পারে। আর এখানে ম্যাক্সিমামই উইন্ডোজ 10 আছে। তো তাদের সমাধানটা হচ্ছে, এই যে দেখেন আমার মাউসটা কোথায় আছে, শো হিডেন আইকন, এখানে জাস্ট ক্লিক করেন। দেন এইখান থেকে আপনি উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন রিকমেন্ডেড যেটা আছে আর কি, মানে এখানে আপনার উইন্ডোজ ডিফেন্ডার যেটা, সেটাকে ডিসেবল করতে হবে। আমি জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, বা এই যে এখান থেকেও ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করলাম। ক্লিক করে ম্যানেজ সেটিংস থেকে সবগুলো জাস্ট অফ করে দিবেন। এখানে হয়তো বা সবগুলো অন করা আছে, আপনি জাস্ট এগুলো অফ করে দিবেন। যদি কখনো ডাউনলোড না হয়, এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার সবাই? ভাইরাস থ্রেড প্রোটেকশনটা জাস্ট অফ করে নেবেন। ভিডিওটা দেখলে আরও ভালোভাবে করতে পারবেন। ভিডিও দেখতে হবে না, ক্লাসে তো দেখাই দিলাম, তাই না? আর এখন ব্রাশটা যেটা ডাউনলোড হয়েছে, এই যে আমার ব্রাশটা পেলাম, এটা এই যে ট্রি মাস্টার প্যাক সিম্পল। তো এখন যাদের আপডেট ভার্সন, তারা যদি ডাবল ক্লিক করেন এটা ইনস্টল হয়ে যাবে। যাদের 2020 2021, জাস্ট ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। যদি না হয়, আর যাদের ব্যাকগ্রেড, তারা কি করবেন? তাদের যেটা করতে হবে, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। দিস পিসি থেকে লোকাল ডিস্ক সি, ডাবল ক্লিক করলাম। লোকাল ডিস্ক সি থেকে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোব থেকে অ্যাডোব ফটোশপ, আপনার যেটা ইনস্টল করা আছে, আমার অ্যাডোব ফটোশপ 2020 দেওয়া আছে, ডাবল ক্লিক করলাম। দেন এখান থেকে প্রিসেটস, ডাবল ক্লিক করলাম।
এখান থেকে ব্রাশেস ক্লিক করলাম, আর এখানে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, এই যে কন্টিনিউ করলাম, দ্যাটস ইট। সবাই একটু লিখে রাখেন, এটা ভুলে যাবেন। দিস পিসি, লোকাল ডিস্ক সি, এরপর আসবেন প্রোগ্রাম ফাইল, এরপরে আসবেন অ্যাডোব ফটোশপ, প্রিসেটস, ব্রাশেস। লিখছেন সবাই? ভাইয়া ওকে, আমি একটা স্ক্রিনশটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা মিনিট রাখেন স্যার, আমি ওই পুরো স্ক্রিনশটটা কেটে নিয়ে নিই। ওকে ওকে ওকে, শিওর শিওর। এটা প্রথমে দু একবার ভুলে যাবেন, দেখতে হবে হয়তো বা একবার দুইবার করতে করতে তারপরে জীবনেও ভুলবেন না। আর যারা মোটামুটি সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করতে পারেন তাদের কাছে এগুলো কিছুই মনে হবে না। ভাইয়া ওকে, এটাকে আমি জাস্ট সেভ করে নিচ্ছি, আপনাদের এটা আপলোড দিয়ে দিচ্ছি গ্রুপে, এটাও আপলোড দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইটা যে আমি এখানে জাস্ট গিয়ে পেস্ট করলাম, আমার এটার নাম ছিল কি, ট্রি মাস্টার প্যাক সিম্পল। এখন আমি ব্রাশ টুলস নিয়ে আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে কিন্তু আসে নাই। তাহলে কি করতে হবে, ফটোশপটা একবার কেটে দেন, দেন আমি ফটোশপটা আবার ওপেন করলাম, আমি এই যে ব্রাশটা নিয়েছি, ব্রাশ টুলস নেওয়ার পরে এখন যদি এখান থেকে আপনার সেটিংসে যাই, এই যে ট্রি মাস্টার প্যাক সিম্পল, তাই না? আসছে কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম, ওকে দিয়ে এখন নিচে দেখেন চলে আসছে, এই যে দেখেন আমার এটা চলে আসছে। এই যে এখানে আমি ব্রাশ পাচ্ছি মোট 4টা, তো আমি একটা নিচ্ছি, এই যে নিয়ে এই যে আমার ব্রাশ চলে আসছে এইটা, এই যে দেখেন আমি এটাকে ছোট বড় করে ইউজ করতে পারছি। দেন আর কি কি ব্রাশ আসছে এখানে, এই যে দেখেন এখানে আরেকটা ব্রাশ আসছে এই যে এইটা। তো অনেক সহজ না? জি ভাইয়া, অনেক ইজি হয়ে গেছে কাজ। অনেক ইজি। কে যেন বলছিল না যে ভাই আমি ধোঁয়া নিয়ে কাজ করব কিভাবে, পারবেন এখন? গাছের জায়গায় ভাই এগুলা ব্রাশ খই, এগুলা তো হচ্ছে একটা গাছের পিক দেখতেছি। এইভাবেই তো কাজ করে, প্রতিটা জিনিস আপনি ব্রাশ এভাবে নিয়ে আসতে পারবেন। তাই একটা চায়ের ধোয়া দেখায় দেন। চায়ের ধোয়া, ওটা তো আপনাদের হোমওয়ার্ক থাকবে। অন্য কিছুর ধোয়া দেখায় দিব না, আগুনের ধোয়া দেখায় দিব। না, ওটা আপনাদের হোমওয়ার্কই থাকবে। না পারলে দেন যখন বলবেন যে ভাই আমরা সবাই আত্মসমর্পণ, কেউ পারি নাই, সরি ভাইয়া পারি নাই, তখন বলবো যে হ্যাঁ এই যে দেখেন পারেন না, মানে এই যে এত সহজ জিনিস পারেন না আপনারা সবাই মিলে, তখন দেখা দেবো আমি। ঠিক আছে ভাই এটা তো যে শিশিরের মতো মনে হচ্ছে, সাদা সাদা। আচ্ছা দেখেন, আমি তো বলছি, আমি তো বলি নাই যে দেখাবোই না, বলছি ট্রাই করবেন, না পারলে তো আমি আছি। ঠিক আছে, এখন তাহলে যে কোনো টাইপের ব্রাশ কি আপনারা ডাউনলোড করে আসতে পারবেন? ইনশাআল্লাহ জি স্যার পারবো। জি স্যার। ওকে, এখন শুধু ব্রাশ এভাবে ডাউনলোডই না, এমনও হতে পারে যে কোনো একটা ইমেজ দেখছেন বা ব্রাশ আপনি খুঁজে পান নাই, কিন্তু একটা ইমেজ দেখে আপনার কাছে খুব ভালো লাগছে, আপনি চাচ্ছেন কি যে ওইটাকে আমি ব্রাশ বানাবো, এমন হতে পারে। বা আমি আপনাদেরকে বললাম যে আমাকে নিয়ে একটা ডিজাইন করেন, এখন ভাবছেন যে ভাইয়াকে যদি ব্রাশ বানাতে পারতাম তাহলে আমার ডিজাইনটা অনেক ভালো হতো, এরকম টাইপের হতে পারে। তো এইগুলো কিভাবে করব, ফাইল থেকে আমি একটা ইমেজ ওপেন করি,
আচ্ছা এখানে সেই টাইপের ভাইয়া ইমেজ আমাদের নাই। নামাজের ব্রেক দিবেন না ভাইয়া? 5 মিনিট পরে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়াটার ড্রপ, ওয়াটার ড্রপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াটার ড্রপ স্যার, এই যে আমি একটা কথা বলবো। কি কথা বলেন? ওই মাইশা জামান রিফা অ্যাপ্লাই করেছিল, কালকে ফোন আসছে কিন্তু ও রিসিভ করতে পারে নাই। ও কি অ্যাকসেপ্ট করছে কিনা? জি বুঝি নাই। মাইশা মাইশা জামান রিফা নামে অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ, গতকালকে ফোন আসছিল কিন্তু ই করতে পারে নাই, রিসিভ করতে পারে নাই। আচ্ছা সমস্যা নেই, এখানে এখন ক্লাস করতেছে তো, এটা তাহলে কি কোনো ও কি সমস্যা নেই। সমস্যা নেই আপু, এটা কোনো প্রবলেম না। ও কি ক্লাস করতে পারবে? ক্লাস কি করছে না? ক্লাস করলে তো নো প্রবলেম। ক্লাস করলে তো নো প্রবলেম। আচ্ছা দেখেন, সাপোজ আমি এইটাকেই চাচ্ছি যে একটা ব্রাশ বানাই নিব, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব, আপনি জাস্ট কুইক সিলেকশন টুলস নিয়ে পুরোটাকে সিলেক্ট করেন। এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিট থেকে ডিফাইন ব্রাশ পিসেট, এটার নাম দিব কি? আমি জাস্ট নাম দিয়ে দিলাম ওয়াটার। দেন এখন যদি আমি একটা নতুন লেয়ার নেই, এখানে একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এই যে দেখেন আমি যদি এখানে ব্লু কালার নেই, খুব সহজে করতে পারলাম না? বুঝতে পারছি কি সবাই? পারবো? জি ভাই। জি স্যার। জি ভাই। জি ভাইয়া পারবো। এমন হতে পারে যে আপনারা চাচ্ছেন কোনো ইমেজ না, কোনো নামকে করবেন। সাপোজ আমি চাচ্ছি সোহেল রানা নামটাকে আমি করব। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, সব ক্যাপস লাগবে, সোহেল। সোহেল বানান কি হয়েছে? এইচ বাদ যাবে না? এবার হয়েছে? হয়েছে স্যার, নামের মানে তো ভাই এটা না ভাই, প্রথম এইচটা বাদ যাবে, এস ও এইচ ই এল। এস এর সাথে এইচটা বাদ যাবে। এস এইচ এস ও এইচ ই এল। ও সোহেল, ওকে ঠিক আছে, এটা জাস্ট দিলাম। এখন অবশ্যই আমি একটা ভালো একটা স্টাইলিস্ট একটা ফন্ট সিলেক্ট করে নিই। আচ্ছা এটা হতে পারে, সিম্পল একটা দিলাম। দেওয়ার পরে এখন এই সোয়েলটাকে জাস্ট আমি সিলেক্ট থাকা অবস্থায় এডিট ডিফাইন ব্রাশ পিসেট নাম দিয়ে দিচ্ছি সোহেল, ওকে দিলাম। এখন আমি যদি নতুন একটা লেয়ার নেই, নতুন লেয়ার নিলেই খুব সহজেই করতে পারছি না? পারবো কি? আমি যদি এটাকে এখন ছোট চাই, ছোট করলাম, এই যে এই যে দেখেন ডিজাইন, পারা যাবে তো? পারবো কি? জি। ওকে, তাহলে আপনাদের একটা নামাজের ব্রেক দেই। সবাই একটু দেখেন, নতুন ব্রাশ ডাউনলোড করেন, সেট আপ করেন, আর এইটুকু করেন। এটা হচ্ছে জাস্ট ব্রাশের 30% হয়েছে, আর বাদ বাকি 70% দেখি ব্রেকের পরে বলি। আচ্ছা তাহলে আমি ব্যাক করছি 8:40-এ। সবাই একটু প্র্যাকটিস করেন, নামাজ পড়ে নেন যারা নামাজ পড়বেন। 8:40-এ আমি ব্যাক করছি। ওকে, আর ক্লাস কিন্তু ওইদিকে একটু দেরি হবে, কারণ আজকে 20 মিনিট পরে ক্লাস শুরু হয়েছে, মাথায় রাখবেন। ওকে জি ভাই, কোনো সমস্যা নেই। ব্রেক কতক্ষণ?
18 মিনিট পালাইছে। আশিক ভাইয়া কি আছেন? না ভাই, চলে গেছে। ভাইয়া ওই যে ব্রাশের যে এটা কি লিংকটা কি শেয়ার করছে ভাই আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ ভাই, লিংকটা গ্রুপে আছে, আপনি গ্রুপ থেকে নেন। ফেসবুক গ্রুপে দেওয়া আছে ভাই। ফেসবুক গ্রুপ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স শিট তো দেয় নাই এখনো, না? লাস্টে ভাই, ক্লাস শেষে দিবে। আচ্ছা।
আচ্ছা, হ্যালো হ্যালো, সবাই শুনতেছেন? জি ভাই বলেন। আচ্ছা ব্রো, আমাদের এখানে তো অনেকে বেশ ভালো কাজ পারে, হ্যাঁ, আবার আমরা অনেকে উইক আছি, যেরকম আমি প্রচন্ড উইক, হ্যাঁ। স্যারকে কি এরকম একটা অফার দিলে কেমন হয় যে আমাদের এখানে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেক গ্রুপে পাঁচজন করে পুরো দিল, এবং সেই গ্রুপে একজন থাকলো যে কিনা খুব ভালো কাজ পারে। এখন এটা যদি আপনারা বলেন তাহলে স্যারের কাছে আমি এই জিনিসটা বলতে পারি। কারণ যেটা হচ্ছে কি, মানে দেখা যাচ্ছে যে কয়েকজন মানুষ খুব দ্রুত আগায় যাচ্ছে, বাট আমরা অনেকে পিছিয়ে পড়ে যেতেছি, তাই না? যেরকম যে আমাদের এখানে যে স্যার কিছু কাজ দেখালো, যে একজন একটা গ্রামের সিনারি করছে, দ্যাট ইজ ভেরি নাইস। তারপর ওই যে অনেকে হচ্ছে ওই যে পুতুলের ছবির থেকে সুন্দর মতো আনছে, ওই যে ফটো রিসার্চ করছে, তাই না? আপনারা কি বলেন? বললে ভাই ভালো হয়, কিন্তু যারা মানে আগের ইয়াতে আছে ওরা সময় দিবেন না কি, এটা হচ্ছে কথা আর কি। কারণ ওদের ফাইবারের কাজ আছে, ইয়ার কাজ আছে, সময় তো একটা ব্যাপার স্যাপার আছে। না না, আপনি তো যে সময়টা প্র্যাকটিস করেন, হ্যাঁ, ধরেন আমাদের গ্রুপে যে সবচেয়ে স্ট্রং গাই, হ্যাঁ, সে একটা টাইম বলে দিল, বা আমাদের এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হতে পারে যে ধরেন আমরা এই টাইমে সবাই ফ্রি থাকি সাধারণত, তো আমরা এই টাইমে ধরেন 2 ঘন্টা 1 ঘন্টা করলে দেখা যাচ্ছে কি অনেকের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমার মনে হয় এটা সলভ হয়ে যেতে পারে। ঠিক আছে, স্যারের সাথে কথা বলেন, স্যার কি বলেন। না, এইটা এখন আমি একলা উপস্থাপন করলে তো হবে না, এটা তো আপনাদেরও রাজি থাকতে হবে। এখন আমি বললাম, আপনারা সবাই ভেটো দিলেন, তাহলে তো বিপদ। আমার সমস্যা না ভাই, এখন অন্যদের দেখেন কি বলে। অন্য কেউ আসছে বলে তো মনে হচ্ছে না ভাই, কেউ থাকলে একটু হাই হ্যালো। জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জিটিএফও আসছেন কি? জিটিএফও নাই। জুবায়ের আলী ভাই নাই। ভাই কাজটা ভালোই হয়, খারাপ হয় না, আইডিয়াটা ভালো। হ্যাঁ, যেরকম এই যে সজীব ভাই, হি ইজ আ ভেরি নাইস পারসন, মানে হি ইজ ভেরি কেপেবল টু ওয়ার্ক। সো উনি ধরুন তো আমাদের গ্রুপ লিডার থাকলো, আর আমরা হচ্ছে ওনার আন্ডারের হচ্ছে সাব স্টুডেন্ট থাকলাম। আচ্ছা, সজীব ভাই সরকার রাজি আছেন, আনিকা আপু রাজি আছেন, তারপর হচ্ছে হৃদয় ভাই রাজি আছেন, 3জন পাইলাম। ইকবাল ভাই, আচ্ছা ইকবাল ভাই বোধহয় নামাজে ভাইয়া আমিও রাজি জি আছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কে বললো আমিও রাজি আছি? কাইম ভাই বলেন, শুনতে পাচ্ছি। হুমায়রা আপু, আচ্ছা। আচ্ছা ইকবাল ভাই, ওই যে আমি যে পোস্ট ভাই বুঝলাম না, আবার একটু বলেন কিসে রাজি আছেন ভাই? আচ্ছা, যেটা হচ্ছে কি, দেখেন আপনারা আমাদের এখানে আছেন কিছু কিছু স্টুডেন্ট যারা কিনা খুব স্ট্রং, মানে খুব দ্রুত কাজগুলোকে অ্যাডপ্ট করতে পারছেন, আর আমরা কিছু স্টুডেন্ট আছি যারা কিনা খুবই উইক। তো আমরা চাচ্ছিলাম যে পাঁচজনের যদি একটা করে গ্রুপ হয়, তো সেই গ্রুপে ধরুন তো যে সবচেয়ে বেশি সে সবার আগে স্ট্রং হইলো, হ্যাঁ, সে আমাদের গ্রুপ লিডার হলো, সে আমাদের সকলকে শিখাইলো। আমরা ধরুন একটা নির্দিষ্ট টাইমে তার সাথে যোগাযোগ করলো, মানে আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে প্র্যাকটিস করতে আসলাম। তো এই প্র্যাকটিসের সময় ধরুন তো যার যেটা প্রবলেম, আরেকজন যে যেটা ভালো বুঝে, তাকে সেই জিনিসটা হেল্প করলো। গট মাই পয়েন্ট? হ্যাঁ ভাই, ভালো আইডিয়া। ভাই নো ভাই আমাকে প্রবলেম, ডাকছিলেন। করেন এরকম, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই ইকবাল ভাই, ওই যে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছি যে মানে আমরা যারা উইক স্টুডেন্ট আছে, তারা যদি মানে সবাই মিলে, মানে ধরুন তো যারা উইক তারা একটা ভালো স্টুডেন্টের আন্ডারে করলাম, কারণ স্যারকে কিন্তু বদার করা যাচ্ছে না, কারণ স্যার কিন্তু অনেক বিজি, স্যারের সাথে কথা বলে যেটা বুঝতেছে। তো তাইলে দেখা যেত কি আমাদের পারফরমেন্স সবারই বেটার হতো। এখানে ব্যাপার হচ্ছে যে আনিকা আপু, তারপর হচ্ছে হুমায়রা আপু, সজীব ভাই, তারপর হচ্ছে আপনার হৃদয় ভাই, তারপর হচ্ছে এরা আর কি রাজি আছে। এখন আপনারা রাজি থাকলে আমি স্যারের কাছে এই জিনিসটা বিল আকারে উত্থাপন করতে হ্যাঁ পারি। বলেন, সমস্যা নাই, বলেন। জি ভাই রাজি আছি। আচ্ছা গুড, বাঁধন ভাইও রাজি আছেন। আর কেউ?
আচ্ছা ঠিক আছে স্যার আসলে বলবো না স্যার ক্লাস আপনি একটা এই টাইপের ফাইল ডাউনলোড করে দেখেন যে এগুলো কীভাবে সাজানো আছে, দেন আপনি এইভাবে প্রিপেয়ার করেন। আমি নাইন মনে হয় আছে কি? হ্যাঁ আমি আছি দাঁড়ান আমি দেখছি আমি অ্যাডমিন দিচ্ছি তারপরে আমি আপনাদের করে দিচ্ছি। লিঙ্কন ভাই আমাকে অ্যাডমিনটা দেন। এখানে লিংকন ভাই কি আছেন?
সবাই আসছেন? স্যার জি বলেন। স্যার আমি সবার সাথে আপনি যখন ছিলেন না তখন একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করছি, হ্যাঁ। এখন স্যার এই বিষয়ে আপনি যদি একটু মানে আমার সাথে সহমত হন আর যদি অনুমতি দেন আর যদি হেল্প করেন, সেটা হচ্ছে স্যার আমি সবাইকে বললাম যে স্যার আমরা তো এখানে কিছু কিছু স্টুডেন্ট আছে যে যারা আপনার ক্লাসটাকে খুব ভালো ক্যাচ করতে পারতেছে, হ্যাঁ, আর আমরা কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব উইক স্যার। তা আমরা চাচ্ছিলাম যে স্যার 5 জনের যদি একটা গ্রুপ করে দেওয়া যেত, যে সেই 5 জনের মধ্যে যে আমাদের এখানে ধরতো 9টা স্টুডেন্ট নিশ্চয়ই খুব ভালো আছে, এই 9টা স্টুডেন্টের যদি একটা মানে আমাদের গ্রুপ লিডার হতো আর তারা যদি আমাদেরকে একটু গাইডলাইন দিত যে আচ্ছা ঠিক আছে আমার এটা পারতেছে না, এটা এইভাবে করলো, তারপর ওইটা ওইভাবে করলো। এখন স্যার আপনি তো আছেন স্যার, এটা তো আমি জানি, কারণ স্যার এই যদি আপনি একটু এই গ্রুপটা করে দিতে আমাদের একটু হেল্প করতেন, 5 জনের একটা গ্রুপ। গ্রুপটা তো ঠিক আছে, আমি বলি গ্রুপটা আসলে এখন তো এরকম ভাবে সম্ভব না, তবে আপনারা যেটা করতে পারেন, আপনারা রাতে নিজেরা ধরেন 10:30 11টার দিকে মোটামুটি সবাই ফ্রি, প্রতিদিন না হয়তোবা ছুটির দিনে বা আজকে রাত 10:30টার দিকে একটা মিটিং ক্রিয়েট করলেন, দেখবেন 40 জন আসেন না, 40 জনের মধ্যে হয়তো 5 থেকে 6 জন আসবে। তো ওই 6 জনের মধ্যে যারা ভালো পারে তাদের থেকে আপনারা দেখে নিলেন, এটাই তো হবে। কারণ গ্রুপ করলে তখন এক গ্রুপে দেখা যাবে 2 জন 3 জন থাকবে, 6 জন থাকবেন একসাথে, তো সবাই মিলেই যদি থাকেন এটাই কিন্তু ভালো হয়। তারপরে গ্রুপ তো তারপরে আর করা যাবে, ধীরে ধীরে দেখেন কমে যাবে কিছু পার্সন। না না সেটা ঠিক আছে স্যার, মানে যেটা না আমি এটা কেন বলতেছি স্যার, আমাদের ইউনিভার্সিটিতে যেরকম আমাদের একটা 5 জনের একটা গ্রুপ ছিল ফ্রেন্ডের, এরা এক একজন এক একটা কাজে খুব এক্সপার্ট ছিল। সো এই গ্রুপটা তো হওয়ার পরে দেখা গেছে কি স্যার আমাদের মধ্যে যার যে প্রবলেমটা ছিল এক একটা ফ্রেন্ড মানে ওই গ্রুপের ওইটাকে ঝালাই করে দিত। যেরকম স্যার আমি কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফে ওই মাইক্রোসফট এক্সেলের কাজটা আমার ফ্রেন্ডদের কাছ থেকে শিখে নিয়েছি, যে কিভাবে ভি লুকআপ করে, কিভাবে এইচ লুকআপ করে, কিভাবে পিভট টেবিল করে, এগুলো কিন্তু ওদের থেকেই শিখছি আমি। এবং আবার আমি ব্যাপার হচ্ছে যে ওই মাইক্রোসফট ওয়ার্ডের খুব এক্সপার্ট ছিলাম, আমি আবার সেই কাজটা করতাম। আমাদের একটা ফ্রেন্ড ছিল হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খুব দক্ষ ছিল, ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের শিখাইছে। এই জন্য বলতেছে স্যার মানে এক একজন তো এক একটা দিকে খুব হাই স্কিল। ওটা তো আমি এখনো জানি না কে আসলে কোন বিষয়ে এক্সপার্ট, এই জন্য তো বলছি আমার জন্য সো টাফ, আমি কিভাবে গ্রুপটা বানাই দেব। স্যার যেরকম সোহেল ভাই এর জন্য একটা एग्जाम নেওয়া উচিত। 1 মিনিট স্যার একটু বিরতি নিলাম। হ্যাঁ ভাই, আপনার মেসেজ আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আপনি চেক করেন নাই, ঠিক আছে? আপনার প্রবলেম হয়েছে, আপনাকে বলছি একটু শেয়ার করতে, আপনি এটা দেখেন নাই। আপনি আপনার ইনবক্সটা দেখে নেবেন। আচ্ছা আপনি যেটা বলছেন, আর যেটা বলছেন সেটা আমারও ভাই আমার ভার্সিটিতে এরকম হয়েছে, আমরা গ্রুপ ওয়াইজ কাজ করতাম, একজন আরেকজনের উইকনেস হলে সেটা পিক আপ করে নিতাম, ঠিক আছে? আপনি চেক করে তারপরে বললেন কিছু একটা। আচ্ছা ঠিক আছে দীপ্তপু, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এটা যেটা হচ্ছে কি আপনি যেরকম আমরা কিন্তু যেরকম জানি আমাদের এখানে কি ভালো করে, যেরকম সোহেল ভাই, হ্যাঁ ওই যে যেরকম ধরেন খুব সুন্দর ডিজাইন করছে, তারপর হচ্ছে আরো অনেকে আছে যেরকম হচ্ছে ওই যে ঐশীও যেরকম আজকে ডিজাইন করলো দেখলাম ভালো হয়েছে। তারপর হচ্ছে আরেকজন জানি কি ওই যে আপনি ওই যে গেলাম তো ভুলে স্যার, এরকম কিন্তু আপনি সব দেখছেন স্যার। আমি এইজন্যই বলছি যে আপনারা সেটা নিজেরা করে ফেলেন ক্লাসের মধ্যে। যদি আমি এখন গ্রুপ লিডারশিপ নিয়ে যদি করি, দেখেন পরে হয়তো আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিব, তখন আমি আপনাদেরকে টিম করে দেবো। এখন টিম করাটা, ক্লাস তো শুরু হয় নাই, এখন আপনারা সবাই একসাথে কাজ করেন, ঠিক আছে? সবাই একসাথে আপনারা নিজেরা ডিসকাস করেন যে হৃদয় ভাই আপনি এটা ভালো পারেন, আনিকা তাসনিম এটা ভালো পারে, তারপরে জান্নাত এটা ভালো পারে, আপনারা তাকে খুঁজে নেন, আর যে পারে তাকে সে সহজে ধরা দিবে না আপনাকে, তাকে আপনার ধরতে হবে, এটাও মাথায় রাখবেন। যে পারে সে ব্যস্ত বেশি। ভাই এখন তো প্রবলেম হচ্ছে কি যে এক একজন এক একটা টুলস এর কাজ খুব ভালো পারতেছে, কেউ হয়তো মানে ক্রপ টুলস এর কাজ ভালো পারতেছে, কেউ অন্য টুলস এর কাজ ভালো পারতেছে, তাহলে ওই প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের গ্রুপে যদি আমরা বলি যে আমাদের এইটাতে এই প্রবলেম হচ্ছে, তাহলে যে পারবে সে রেসপন্স করবে। আচ্ছা এটা করলে ভালো। হ্যাঁ, যদি আপনাদের মধ্যে থেকে হইলো, আর নাহলে আমি তো নেক্সট ক্লাসে দেখাই দিচ্ছি, তাই না? নেক্সট ক্লাসে আপনাদের যার যত প্রবলেম আছে সবগুলো সলভ করতেছি না। জি ভাই। প্লিজ 1 মিনিট কথা বলতে সন্ধ্যা। হ্যালো
জি বলেন, শুনছি। আমি জরুরি কাজে একটু বাইরে গিয়েছিলাম, তো আমার স্টুডেন্ট একটু প্রবলেম হয়েছিল, তো আমি আর ব্লাড দিতে গিয়েছিলাম একটা রোগীকে, সো এর জন্য মাত্র জয়েন করলাম ক্লাসে। তো হাজিরার যে পেজটা একটু ইনবক্সে দিলে ভালো, ইনবক্স বলতে চ্যাট টেস্টে দিলে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তো সেম থাকে, আপনারা সেভ করে রেখে দিবেন। আচ্ছা, Thank ক্লাসের you, thank সামনের দিকে আগাই, কেমন? ওকে স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা যে কোনো টাইপের ব্রাশ ক্রিয়েট তো করতে পারবো না? জি জি ভাইয়া পারবো। আচ্ছা, এখন জি ভাইয়া পারবো। আমি একটা ব্রাশ নিচ্ছি, সাপোজ আমি এই টাইপের একটা ব্রাশ নিলাম। আমরা ব্রাশটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে যেমন ছোট করতে পারছি, আবার ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি বড়ও করতে পারছি। সেম অপশনগুলো কিন্তু সেম আছে, অপাসিটি, ফ্লো, অপশনগুলো সেম আছে। কিন্তু সেম থাকার পরেও যদি আমি এই গাছটাকে ক্লিক করে এভাবে টান দিতাম, দেখেন এটা কিন্তু এমন হচ্ছে। আমি যদি এখন ক্লিক করে টান দিই, আর একটু যদি ছোট করি, ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে টান দিচ্ছি, এই যে টান দিচ্ছি, স্টেট একটা রোবোটিক মতো, একটা আর্টিফিশিয়াল একটা ব্যাপার আছে না এটার মধ্যে? জি স্যার। গাছের বাগানে কি কখনো এমন হয় একেবারে স্টেট হয়, সবগুলো সমান হয়? না ভাই, হয় না। না, আবার সবগুলো কিন্তু না ভাই। এরকম সোজা থাকবে না, তাই না? তো এইগুলোর জন্য আমাদের বেশ কিছু অপশন আছে, সেটা আমরা পাবো ব্রাশ প্যানেল থেকে। এই যে আমরা এখানে পাচ্ছি ব্রাশ সেটিংস প্যানেল, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি ওভারঅল ব্রাশ পাবেন। এই যে রিসেন্টলি যে ব্রাশগুলো আমি ইউজ করছি, সোয়েল ইউজ করছি, ওয়াটার ইউজ করছি, আরও যেগুলো আছে আমার এখানে, মোটামুটি সব ব্রাশই এখানে আমার আছে। তো ব্রাশের সাইজ যেমন এখান থেকে ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় করছি। পাশাপাশি ব্রাশ সেটিংস যেটা, এই যে ব্রাশ সেটিংস, এই ব্রাশ সেটিংস থেকে আমি কি পাবো? ফার্স্টে পাচ্ছি ব্রাশ টিপ শেপ, এখান থেকেও সাইজ ছোট বড় করতে পারছি। তারপরে সাইজ ছোট বড়োর পাশাপাশি স্পেসিং, আমার এটা টান দিচ্ছি, এটা এমন হচ্ছে। যখনই আমি স্পেসিংটা কমাই দিচ্ছি, দেখেন আরও কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আমি স্পেসিংটা যখন বাড়াই দিচ্ছি, নিচে দেখেন প্রিভিউ হচ্ছে, খেয়াল করছেন কি সবাই? জি স্যার। জি স্যার। তো আমি স্পেসিংটা নিয়ে যখন আমি এই যে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করছি, দেখেন বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এখানেও জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন আগের থেকে কিন্তু আমার স্পেসিংটা বেড়ে গেছে। এই যে দেখেন স্পেসিংটা বেড়ে গেছে। তাহলে আমরা খুব সহজে একটা ব্রাশের মধ্যে স্পেসিং চেঞ্জ করতে পারবো ব্রাশ টিপ শেপ থেকে। এরপরে আমরা পাচ্ছি শেপ ডায়নামিক যাচ্ছি। এখান থেকে আমি সাইজ জিটারটা আছে 0, আমি যদি এটাকে যদি বাড়াই দিই, এই যে দেখেন আমি সাইজটা বাড়াই দিচ্ছি, বাড়াই দিতে দিতে একেবারে যদি আমি দেই 100% দিয়ে, এখন যদি আমি এটাকে ক্লিক করে টান দেই, আমি কিন্তু জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, কোনো থার্ড ব্র্যাকেটে চাপ দেই নাই, অটোমেটিক দেখেন আমার ব্রাশগুলো কিন্তু মানে কিছু গাছ ছোট হচ্ছে, কিছু গাছ বড় হচ্ছে। বুঝতে পারছি কি সবাই? জি স্যার। তাহলে আমরা খুব সহজেই এই পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। এখন আপনি কতটুকু ছোট বড় চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন, এবং এই চেঞ্জটা আপনি এই যে নিচে দেখতে পারবেন, নিচে আপনার প্রিভিউটা দেখে বুঝতে পারবেন। এরপরে আমি চাচ্ছি অ্যাঙ্গেল জিটারটা কিভাবে কাজ করে? অ্যাঙ্গেল জিটারটা যদি মানটা বাড়াই দেই, দেখেন নিচের কিছু গাছ ঘুরে যাচ্ছে, দেখছেন? এখন যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন মনে হচ্ছে কি টর্নেডো আসছিল, ঘূর্ণিঝড় হইছে মনে হ্যাঁ হইছে। মনে হচ্ছে ঘূর্ণিঝড় আসছিল, তাহলে সেরকম হচ্ছে। সিডরের পরের অবস্থা। জি জি জি। এখন এটা যখন আপনি কতটুকু ঘুরাবেন সেটাও আপনি এখান থেকে নির্ণয় করে দিতে পারবেন। এই যে দেখেন এরকম ভাবে রাখতে পারবেন। আরো আরেকটু সহজভাবে যদি দেখেন, আমি যদি সাপোজ অ্যাঙ্গেল জিটারের মানটা জাস্ট বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখন আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, মাউসটা ছেড়ে দিলাম, দেখেন আমার গাছটা ঘুরে গেছে, দেখছেন? এই যে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, তাহলে ক্লিক করলেও দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। পসিবল না? জি ভাই। জি স্যার। ওকে, জি স্যার। দেন কন্ট্রোল জেড, এরপরে এখানে আছে রাউন্ডনেস জিটার। আচ্ছা, অ্যাঙ্গেল জিটারটা কমাই দেই। রাউন্ডনেস জিটারটা কি? আমি যদি এটাকে যদি বাড়াই দেই,
এখন যদি আমি এটাকে ক্লিক করে টান দেই, এই যে দেখেন আমার গাছগুলো কিন্তু কিছুটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, মানে একটা রাউন্ডের মতো করে নিয়ে আসতেছে। মানে ব্যাপারটা কেমন আমি জানি না ধরতে পারছেন কতটুকু। এই যে দেখেন এখানে কিন্তু একটা রাউন্ডের মতো ব্যাপার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে, তো এইটা জাস্ট চ্যাপ্টা করে দিবে। তো আপনি কতটুকু চাচ্ছেন সেটা আপনি এখান থেকে মানটা প্লাস মাইনাস দিয়ে একটু কমায় বাড়ায় দিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই? রাউন্ডের যেটা এখানে এইটা প্রতিটা কাজ আপনি নিচেরটা আপনি একটা মানে সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে আরেকটু বেটার কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে মিনিমাম কতটুকু আপনি রাউন্ডনেস দিতে চান সেটা যেমন এখানে দিতে পারবেন। পাশাপাশি আমার যদি এখানে সাইজ যেটা থাকতো, সাইজ যেটার আবার এখানে মিনিমাম আপনার ডায়ামিটারটাও এখানে দেওয়া ছিল, যেটা হয়তো আমি স্কিপ করে চলে আসছি, কিন্তু প্রসেসটা কিন্তু প্রায় সেম, ঠিক আছে? যখন প্র্যাকটিস করবেন তখন আরো ভালোভাবে বুঝে যাবেন, কারণ এগুলো কারোর পক্ষেই সম্ভব না মুখস্থ করে রাখার। যখন যেটা দেখবেন কাজ করলে অটোমেটিক প্রিভিউ দেখে কাজটা করতে পারবেন। ওকে, তো আচ্ছা এখানে যে অ্যাঙ্গেল জিটারটা ছিল, অ্যাঙ্গেল জিটার দেখে বলেন তো কালকে আপনাদের কোন অ্যাড দেখাইছিলাম যেটার মধ্যে অ্যাঙ্গেল জিটারের প্রভাবটা ছিল মনে হয়? ভাববার বিষয়, মনে আছে? পাতার কিছু অ্যাড ছিল না? পাতা উল্টা পাল্টাই ছিল। জি স্যার, জি, তো ওইখানে কিন্তু এইভাবেই করা হয়েছে, ঠিক আছে? আর এরপরে এখানে আছে, আচ্ছা এটা অফ করে দিই। আচ্ছা এখানেও আপনাদের কি কি লেয়ার স্টাইল দেখাইছি আমি? লেয়ার স্টাইল, লেয়ার সেটআপ আপনাদের ব্যাচে দেখানো হয়নি, সরি। আচ্ছা দেখেন এখানে আমার যতগুলো অপশন আছে আমি যদি টিক দেই আমার হয়তো বা অ্যাপ্লাই হবে, কিন্তু আমি কিন্তু মানটা পরিবর্তন করতে পারছি না। তো মান পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। এই দেখেন স্কেটারিং ক্লিক করলাম, দেন মান পাচ্ছি। টেক্সট টুলে ক্লিক করছি, দেন মান পাচ্ছি। আপনার ডুয়েল ব্রাশে ক্লিক করছি, দেন আমি এখান থেকে মান পাচ্ছি। তো অবশ্যই আপনাকে টেক্সটের উপর ক্লিক করতে হবে। আপনি টেক্সটের উপর ক্লিক না করলে ওটা অ্যাপ্লাই করতে পারবেন না, ওটা এডিট করতে পারবেন না। আর যদি টিকটা যদি তুলে দেন যা অ্যাপ্লাই করছেন ওটা কি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। ক্লিয়ার? টিকটা দেওয়া মানে ওইটাকে আপনি ওই অপশনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছেন, আর যখনই টিকটা তুলে দিবেন তার মানে ওইটার অ্যাক্টিভ নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন আমি এখানে যাচ্ছি স্কেটারিং এ। স্কেটারিং এর কাজটা কি? আমি যদি এটার মান একটু বাড়াই দেই, এখন এখানে এমন হচ্ছে কেন? কারণ আমার এখানে নতুন লেয়ার নেই। নতুন লেয়ার নিয়ে আমি এখানে জাস্ট এটাকে একটু ছোট করে দেই। এখন আমি এখানে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন আমি টান কিন্তু দিচ্ছি বরাবর, কিন্তু এটাকে ছড়ায় ছিটায় দিচ্ছে না। জি, একাই হচ্ছে। তাহলে খুব সহজে আমি স্কেটারও করতে পারবো, স্কেটারের মান পরিবর্তন করে আমি এই কাজগুলো করতে পারবো। এবং এইখান থেকে আপনি দিতে পারেন কতটুকু ছড়ায় দিবেন, দূরে দূরে দিবেন, বা কতটুকু কাছাকাছি আপনি দিবেন, সেটা আপনি এখান থেকে মানটা নির্ণয় করতে পারেন। আর এরপর এখানে আছে কাউন্ট। কাউন্টটা যদি আপনি বাড়ান, এই যে কাউন্টের মান যদি বাড়াই দেই, দেখেন কত ঘন হচ্ছে। আপনি যদি চান তাহলে আরো বাড়াই দিবেন। আচ্ছা আমি গাছ নিয়ে কাজ করতেছি আর কালার দিয়েছি রেড, কেমন লাগে তাই না? গ্রিন দিই। এই যে আমার কাউন্ট জিটারের মানটা যদি কমানো থাকে এটা হবে এমন। যদি এটার মানটা বাড়াই দেই, দেন আমি যদি ক্লিক করে টান দেই, একেবারে সবুজ সমুদ্র বানাই ফেলছে আমি গাছ দিয়ে। সবুজ সমুদ্র কোন বনকে বলা হয় জানেন? আমাজন। আমাজন, এই তো এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। আমাজনেরই একমাত্র বন যে বনের উপর দিয়ে যদি প্লেন দিয়ে যাওয়া হয় বা হেলিকপ্টার দিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় যে সবুজ একটা সমুদ্র। ওকে, দেন কন্ট্রোল জেড দিয়ে হোল পৃথিবীর 20% অক্সিজেন আছে হচ্ছে আমাজন থেকে। কয়েকদিন আগে ফুসফুস বলা হয় পৃথিবীর। আচ্ছা তাহলে কাউন্টের মানটা আমরা বুঝতে পারলাম। কাউন্টটা অবশ্যই এত ঘন রাখবেন না, সামান্য পরিমাণে রাখবেন যেটা আর কি মানানসই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর আছে
কাউন্ট জিটারের মানটা যদি আমি এখান থেকে এই যে বাড়াই দিলাম, এই যে দেখেন কাজটা কিন্তু প্রায় সেম। আমার এখানে স্কেটারিং এর কাজটা কি ছড়ায় ছিটায় দিচ্ছে, আর কাউন্টের কাজটা হচ্ছে এটার ঘনত্ব কতটুকু আপনি কমায় দিবেন বা বাড়ায় দিবেন। আর কাউন্ট জিটারটা হচ্ছে আপনি এই যে আমি যদি এটা বাড়ায় দিই, এই যে বাড়ায় দিচ্ছি, দেখেন আমার গাছের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। খুবই সামান্য পরিবর্তন। আমি জানি না আপনারা কতটুকু কে ধরতে পারতেছেন, কিন্তু পরিবর্তনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, তাই না? ওকে, এরপরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার টেক্সচার। তো এখানে কাজটা কেমন? এখানে কাজটা হচ্ছে ফার্স্টে আমি একটা ক্লিক করে টান দিলাম, এটা এমন আছে। আমি যদি স্কেলের মানটা যদি কমাই দেই, এটা হলো এমন। যখন স্কেলের মানটা আমি বাড়াই দিব, এটা হবে এমন। দেখেন তো এটার মধ্যে কোনো তফাৎ আছে? না স্যার, পাচ্ছি না কোনো। শিওর? খুঁজে পাই না তো স্যার। এবার এইখানে দেখেন, এইটুকু দেখেন আর এইটুকু দেখেন। জি স্যার, ডিসটেন্স তৈরি হয়েছে। এই খালি ডিসটেন্স ছোট বড় হয়েছে ভাইয়া। শিওর? স্যার লেন্থটা কম বেশি আছে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। স্কেলের মান 0 দিয়ে 1 দিয়ে জাস্ট এই একটা টান দিলাম, আর এটাকে থাউজেন্ডস দিয়ে এই একটা টান দিলাম। দেন এবার দেখেন দেখবো আজকে চোখে পাওয়ার কার কত। একটা একটু ক্লিয়ার বেশি মনে হয় স্যার, এটা গাঢ় বেশি ভাই একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে অনেক ডিপ, কালারের পার্থক্য আর কি। হ্যাঁ, একটা একটু মানে মানে কি বলে, গাছের পাতা বেশি থাকলে কেমন হয়? সাপোজ এই যে এখন যে সবুজটা বেশি হবে, নতুন পাতাগুলো যদি বের হয় তাহলে একটু ঘনত্বটা বেশি না? আবার যদি একটা ঝড় হয়, ঝড় হলে পরে পাতা কিছু ভেঙে ভেঙে চলে যায়, একটু কমে যায়। এই জাস্ট খুবই সামান্য পরিবর্তন, খুবই সামান্য, যেটা হয়তো বা খালি চোখে বোঝাটাও অনেক দুষ্কর। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন এখান থেকে আমরা ব্রাইটনেসটা কমাই দিব বাড়াই দিব। এই যে এটা বুঝতে আপনাদের সমস্যা হয়েছে, এই জন্য ব্রাইটনেসটা যদি আমি মাইনাস দিই, দেন একটা টান দিলাম, যখন এটাকে বাড়াই দিচ্ছি এই একটা টান দিলাম। এখন দেখেন তো পরিবর্তনটা অনেক স্পষ্ট না? এটা দেখেন আর এটা দেখেন সলিড, তাই না? এখন সবার চোখ ভালো হয়ে গেছে। এটা মিডে ছিল, এই জন্য বুঝতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। ঠিক আছে? মিডে থাকলে পরিবর্তনটা খুবই সামান্য বোঝা যায়। তো এগুলো কিন্তু কোনো একটা চেঞ্জ করে কোনো কাজ করা হয় না, প্রতিটার উপরে ডিপেন্ড করে, প্রতিটা মিক্স করে দেন একটা আউটপুট বের করে নিয়ে আসা হয়। এরপরে আমি এখানে যাচ্ছি, কন্ট্রাস্টের মান যদি কমায় দেই, দেন কন্ট্রাস্টের মান বাড়াই দিলাম। এই যে দেখেন সেম, আপনারা যে কোনো নির্দিষ্ট একটা অংশ দেখেন, এইখানে দেখেন আর এইখানে দেখেন, সামান্য পরিমাণে কিন্তু চেঞ্জ চলে আসছে অটোমেটিক, তাই না? এইখানে দেখেন আর এইখানে দেখেন, এইটা কিন্তু বেশি ঘন, আর এটা কিন্তু একটু দেখেন সামান্য পরিমাণে দেখেন ছেড়ে দিছে, তাই না? তো আপনি এই পরিবর্তনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখানে প্রিভিউর মাধ্যমে এই যে দেখেন কন্ট্রাস্টের মানটা সামান্য পরিবর্তন বোঝা যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে এখানে আছে ডিপ, যেটা এখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যদি ডিপটা কমায় রাখি, এই যে, আর এটাকে যদি এখন বাড়াই দেই, এই যে, এখন কি ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা সবগুলো মিক্স করে খুব সহজেই কিছু কম্বাইন করতে পারবো। আমাদের অনেক সময় প্রয়োজন হবে এমন যে পাতা একটু কম দরকার, বা সাইড একটু যদি ব্রাইটনেসটা কমে থাকতো তাহলে একটু বেটার হতো। তো এগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে কম্বাইন করে এই কাজগুলো করতে পারবো। আর এরপরে এটাও অনেক ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডিপ জিটার। ডিপ জিটারটা যদি আমি বাড়াই দিলাম আর এখানে ডিপটা একটু কমাই দিলাম,
এই ডিপটা ফার্স্টে ডিপটা আমি মাঝখানে রাখলাম। এখন ডিপ জিটারের কাজটা হচ্ছে আমি চাচ্ছি কিছু গাছ দূরে থাকবে, কিছু গাছ কাছে থাকবে। তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে টান দিচ্ছি, এই যে ক্লিক করে টান দিচ্ছি। আচ্ছা পুরোটা টান দিই, এই যে টান দিলাম। এখন দেখেন আমার এতক্ষণ হচ্ছিল মানগুলো পরিবর্তনের সাথে সাথে, মানে যেই মান পরিবর্তন করছি তখন শুধু আমি এক টাইপেরই আউটপুট পাচ্ছি। কিন্তু এখন দেখেন আমার একই সারির মধ্যে কিছু গাছের পাতা বেশি আছে, কিছু গাছের পাতা কম আছে, তাই না? এই যে দেখেন পাতা কিন্তু কম আছে। তাহলে এইটা আমি খুব সহজে ডিপ জিটারের মাধ্যমে করতে পারবো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডুয়েল ব্রাশ। ডুয়েল ব্রাশটা কেমন? ডুয়েল ব্রাশটা নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার একটা মানে আমি একটা ব্রাশের মধ্যে আর একটা ব্রাশের ছোঁয়া নিয়ে আসবো, যেন মানে একটা ব্রাশই থাকবে, আমার একটা গাছই আসবে, কিন্তু এই গাছের মধ্যে আমি চাচ্ছি অন্য গাছের একটা ছাপ আছে, মানে অন্য গাছের মধ্যে এই গাছটা ফুটে উঠছে, এই টাইপের কিছু। বা আমি চাচ্ছি যে আমার গাছের মধ্যে একটা পাখির একটা ছোঁয়া আছে, মানে পাখি নাই কিন্তু পাখির একটা শেপের মতো কিছু একটা ফুটে উঠবে, এই টাইপের কিছু চাচ্ছি। তো আমার যেই ব্রাশটা আছে, ব্রাশ তো নর্মালি এমন আছে আমার। এখন এই ব্রাশটাকে আমি চাচ্ছি, এই যে এখানে আমার একটা ডাল আছে, দেখেন একটা ডাল, আমার একটা ব্রাশ আছে বার্ডের মতো। তো এই ব্রাশটাকে নিলাম, বা এই একটা বার্ড নিচ্ছি। বার্ড নিয়ে এখন যদি আমি এটাকে ক্লিক করে টান দিই, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, নতুন লেয়ার নেই। দেন এই যে দেখেন আমার এখানে একটা ছোঁয়া আছে, দেখছেন এখানে একটা পাখির ছোঁয়া আছে। জি স্যার। তো এই জিনিসটা আপনি মিক্স করতে পারবেন। আপনি চাইলে, আমি চাচ্ছি আমার গাছের মধ্যে আমি আরেকটা টাইপের, অন্য একটা টাইপের গাছ নিব। এই যে আমি একটা গাছ নিচ্ছি, ওকে গাছ নিয়ে এখন যদি আমি এটাকে ক্লিক করে টান দিই, এই যে দেখেন অটোমেটিক একটা গাছের ছোঁয়া থেকে যাবে। এই যে এখন এইটার মানও আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে দেখেন আমি এখানে চাচ্ছি সাইজটাকে একটু কমাই দিব, বাড়াই দিব। এই যে এখান থেকে সাইজটা আমি একটু কমাই দিচ্ছি, বাড়াই দিচ্ছি। খুবই সামান্য পরিবর্তন করবেন মানগুলো, যেন আপনি নিজে বুঝতে পারেন। এই যে দেখেন আমার এই গাছটার কিন্তু একটা মিক্স আছে এখানে। আমি চাচ্ছি যে একটু বাড়াই দেই, ঠিক আছে এমনটা চাচ্ছি আমি। এই যে ক্লিক করে টান দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু একটা মিক্স আছে। এই যে দেখেন, জানি না কতটুকু বুঝতে পারছেন। এই যে এখানে একটা দেখেন, এই যে একটা গাছের ছোঁয়া আছে, দেখছেন? এই যে আমি যে গাছটা নিয়েছিলাম, গাছের পাতা দেখতে পান? এই যে দেখেন এখানে একটা গাছের পাতা, দেন এইখানে একটা গাছের পাতা, এই যে দেখেন এইখানে, দেন এইখানে, এই যে এই টাইপের একটা ছোঁয়া আছে। ক্লিয়ার কি সবাই? জি জি স্যার। ওকে, তারপরে আপনি এখান থেকেও স্পেসিংটা দিতে পারবেন, এই যে স্পেসিংটা কমাইতে পারবেন, এই যে স্পেসিংটা বাড়াইতে পারবেন। দেখেন পরিবর্তনটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এই যে খুব সহজেই পরিবর্তনটা বুঝতে পারছেন। তারপরে স্কেটারের মানটা আপনি এখান থেকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। গাছটাকে আপনি উপরে নিচে দিতে পারবেন। এরপর আছে কাউন্টটাও আপনি কমাতে পারবেন এবং বাড়াইতে পারবেন। ঠিক আছে, কাউন্ট বলতে যেটাকে আপনি মিক্স করতেছেন ওইটার পরিমাণটা আপনি কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ভাইয়া আমরা যে গাছের ছোঁয়াটা বা এক্সট্রা কোনো গাছের যে ইয়েটা আনলাম, ওইটার কি কালার চেঞ্জ করা যাবে? ওইখানে কোনো কালারই থাকবে না, ওইটা ভ্যানিশ থাকবে। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে আমাদের কি আছে? আমাদের আছে কালার ডাইনামিক্স। এটা কি? এটা হচ্ছে সাপোজ দেখেন আমার এখানে ফরগ্রাউন্ড কালার গ্রিন আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে রেড। তো এখন এখানে এটা যদি দেওয়া থাকে 50%, এখন যদি
আমি জাস্ট এই যে মাউস তুলছি এবং দেখেন আমি একটা করে ক্লিক করছি, প্রতিটা ক্লিকে দেখেন আমাকে রেড এবং গ্রিন মিক্স করে একটা কালার দিচ্ছে। বুঝতে পারছি কি সবাই? ওকে, যদি আমি ফরগ্রাউন্ড কালারকে একটু বেশি প্রায়োরিটি দিতাম, অনেকগুলো করছি, ফরগ্রাউন্ড কালারটাকে আমি যদি বাড়াই দিতাম, তাহলে দেখেন আমি ক্লিক করছি, শুধু ফরগ্রাউন্ড কালার থেকেই আমাকে কালার মিক্স করে দিচ্ছে। যখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে বেশি প্রায়োরিটি দেব, তখন আমার ব্যাকগ্রাউন্ড থেকে দেখেন বেশি কালার আসছে। এই দেখেন রেডের ছোঁয়াটা কিন্তু এখন একটু বেশি। তো আপনি যেমনটা চাবেন ঠিক তেমন কালারগুলো অ্যাডজাস্ট করে পার্সেন্টেজ বাড়ায় দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে স্যার আপনি যে গাছের বিভিন্ন স্টাইলের ইয়েগুলো দেখাচ্ছেন, এই প্রোগ্রামটার নাম কি? প্রোগ্রাম ঠিক বুঝলাম না। এই ব্রাশ টুলসটার নাম কি? আমি টুলসটার নাম জিজ্ঞেস করছি। ব্রাশ টুলস, এই যে ব্রাশ টুলস। জি, ব্রাশ টুলসে যাব, তারপরে এই যে ব্রাশ সেটিংস প্যানেল পাবেন, দেখতেছেন? ব্রাশ সেটিংস প্যানেল, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, এরপরে এখানে দুটো জিনিস পাবেন, সেটা হচ্ছে হিউ, জিটার এবং এরপরে এটা কি? স্যাচুরেশন জিটার। হ্যাঁ, স্যাচুরেশন জিটার। তো এই হিউ এবং স্যাচুরেশনের মান, মানে এই কাজটা আমরা পাবো অ্যাডজাস্টমেন্ট থেকে, এই যে এখানেও পাবো হিউ এবং স্যাচুরেশনের কাজটা আমরা পরেও পাবো, ঠিক আছে? এটা এখানে দেখেই আমি মনে করছি যে এটা এখানে কেন, এই জন্য আটকাই গেছি। তো এখানে এটা আছে, এটার কাজটা পরে আরো ভালোভাবে পাবেন। দুইটা কালারের মধ্যে, মানে হিউ এবং স্যাচুরেশনের কাজই হচ্ছে আপনার লাইট কালার এবং ডিপ কালার নিয়ে কাজ করা, ঠিক আছে? এখানে এটা বুঝতে পারবেন না ভালোভাবে, এখানে জাস্ট মানটা আপনি একটা মিড লেভেলের একটা মান রেখে আপনি কাজটা করার চেষ্টা করবেন। এখানে এটার আসলে ব্যাখ্যা দেওয়া পসিবল না, তো পরে পাবেন। হিউ এবং স্যাচুরেশনের কাজটাও আপনারা পরে পাবেন, ঠিক আছে? এখানে জাস্ট আপনারা যদি কালার নিয়ে কাজ করেন, যদি কখনো দুই টাইপের কালার প্রয়োজন হয়, দুই টাইপের কালারটা কখন প্রয়োজন হতে পারে, যেমন আমি কিছুক্ষণ আগেই ওয়াটার ড্রপ নিয়ে একটা ব্রাশ মেক করে দেখাইছি না, ওই টাইপের কাজে আমাদের বেশি প্রয়োজন হয়। আর আরেকটা দরকার হবে, যদি আপনারা কখনো কোনো ফুল নিয়ে কাজ করেন বা কোনো পাতা নিয়ে কাজ করেন, তখন ফুলের তো বিভিন্ন টাইপের, একই টাইপের ফুল যদি বিভিন্ন টাইপের কালার হয়, ওইগুলো আপনার ডিজাইনকে অনেক আকর্ষণীয় করে তোলে। তখন আপনাদের এই টাইপের কালারগুলো নিয়ে কাজ করার বেশি প্রয়োজন হবে, ঠিক আছে? আর এরপর আছে ব্রাইটনেস, জিটার। ব্রাইটনেস আপনি ব্রাইটনেস কমায় বাড়ায় দিয়েও কাজ করতে পারবেন। আর এরপরে যেটা আছে আপনার, এটার মান, মানে এটার পরিবর্তনগুলো খুবই সামান্য। আপনি কালারটা যদি জাস্ট কালার চাচ্ছেন কেমন, আমি যদি এখানে ত্রুটি এটার মান যদি কমায় রাখি, দেন দেখেন আমার এখানে দেখেন এটার সবগুলো কিন্তু কালো নিয়ে কাজ করছে। দেখেন এখানে কিন্তু কালার আসে নাই, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমি কোনো কালার নিয়ে কাজ করতে পারছি না, শুধু কিন্তু ব্ল্যাক এবং গ্রে কালার নিয়ে কাজ করছে এখানে। আর যখন এটাকে আমি যদি বাড়াই দেই, তাহলে দেখেন ধীরে ধীরে কিন্তু কালার চলে আসছে, বিভিন্ন টাইপের কালার চলে আসছে, এবং কালারটা আমাকে রেড এবং গ্রিনের সাথে মিক্স করে দিচ্ছে, যেহেতু আমি এখানে রেড এবং গ্রিন মাঝামাঝি রাখছি। বুঝতে পারছি কি সবাই? জি ভাই। জি স্যার। ওকে, দেন এখানে আছে ট্রান্সফারটা কিভাবে কাজ করে? এটা কাজ করে, এইটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি অপাসিটি জিটার 0 রাখি, দেন আমি টান দিলাম, দেখেন একটা স্পষ্ট সলিড আমি একটা ট্রি পাচ্ছি। যখনই এটাকে আমি একটু বাড়াই দিব, তখন আমি যদি একটা টান দিই, দেখেন কিছু গাছ আপনার একটু অপাসিটি কমে যাচ্ছে, কিছু গাছ তার চেয়ে বেশি কমে যাচ্ছে, কিছু গাছ তার চেয়ে একটু বেশি থাকতেছে। তো এইটার কাজটা কি, যে আমরা যদি কোনো ছবি তুলি,
দূরের জিনিসগুলো অটোমেটিক একটু ঝাপসা হয়ে যায় না, বা ব্লার হয়ে যায় না, বা ঘোলা হয়ে যায় না? জি স্যার। তো এখানে ওই কাজটাই করতে চাচ্ছেন, যে আপনি যদি চান যে দূরে এবং কাছে রেখে কিছু কাজ দেখতে চান, তখন আপনাকে এখান থেকে একটা আউটপুট দেখাই দিবে, ঠিক আছে? তো যেটার ব্রাইটনেস কমে যাবে সেটা অটোমেটিক কি মনে হবে যে দূরে আছে। তো এখান থেকে খুব সহজেই আপনি ফ্লো জিটার সেটাও পরিবর্তন করতে পারবেন। এই যে ফ্লো আপনি আরও কমাই দিতে পারবেন। এই যে দেখেন একেবারে মনে হচ্ছে কুয়াশা পড়ছে, অনেক দূরে পড়ছে এমন মনে হচ্ছে। তো এখান থেকে খুব সহজে এই মানগুলো আপনি পরিবর্তন করে কমায় বাড়ায় দিয়ে এই কাজগুলো করতে পারবেন সবাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে ব্রাশ পোস্ট, এটার কাজটা কি? এটার পরিবর্তন খুবই সামান্য, আপনারা কি বুঝবেন চোখে, খালি চোখে? আমি যদি এটার মান 0 রাখি, সাপোজ -100 দিচ্ছি, +100 দিচ্ছি, +100। ভাইয়া আমি মাঝে দিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি আমি বলেন। সেটা হলো আমরা যে গাছের গ্যাপিংটা কোথা থেকে অপশনটা সিলেক্ট করব? এটা আমরা প্রথমেই পাবো ব্রাশ স্ট্রিপ শেপ, দেখছেন এই যে স্পেসিং। ক্লিয়ার? বুঝতে পারছেন ইকবাল ভাই? ভাইয়া আমি অপশনটা পাচ্ছি না, আমি একটু এই দেখতেছিলাম। যে ব্রাশ টিপ শেপ সবার উপরে, অপশনের উপরে, দেখছেন? আমার মাউসটা দেখছেন? ইকবাল ভাই আছেন আপনি লাইনে? জি জি ভাইয়া দেখছি। ওকে, আচ্ছা ব্রাশ পোস্ট এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনার টাইটেল এক্স দেওয়া আছে এবং ওয়াই দেওয়া আছে। এক্স এবং ওয়াই এর কাজটা কি? এক্স এবং ওয়াই বলতে এখানে বোঝাচ্ছে মূলত আমরা গ্রাফ পেপারে এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে কাজ করছি না গ্রাফ পেপারে ম্যাথের সময়? হ্যাঁ, এখানে ঠিক সেইভাবেই আপনাকে বলতেছে। আমরা এর পরেও পাবো, এর পরেও আমরা যতগুলো পাবো সব জায়গাতেই আমরা এক্স এবং ওয়াই এই আকারেই পাবো। তো এখানেও এক্স এবং ওয়াই এর আমার এখানে যেই কাজটা দেখাচ্ছে, আমি একটা পরিবর্তন করলাম, দেন এটা যদি আমি মানটা আরেকটু পরিবর্তন করি, খালি চোখে তো কোনো পরিবর্তন আমার চোখে ধরা পড়তেছে না। আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যালো? না স্যার। স্যার একটু বড় করবেন? খুঁজতেছিলাম স্যার, কিছুই পাইনি। আচ্ছা আমি বলি, পরিবর্তনটা হচ্ছে কিন্তু এতটাই সামান্য যে খালি চোখে দেখা যাচ্ছে না। আর এটা দেখতে পারবেন আরেকটা যদি মানে কোনো অপশন সেট আপ করে আসেন, দেন একটা সাপোর্টে আরেকটা অটোমেটিক ফুটে ওঠে, ঠিক আছে? আপনি একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে এইটা বুঝতে পারবেন যেটা পরিবর্তন খুবই সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য পরিবর্তন হচ্ছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি না সিরিয়াসলি। আর এরপরে যতগুলো অপশন আছে এইগুলো আপনারা কোনো কিছুই অপশন চেঞ্জ করতে পারবেন না। এখানে জাস্ট আপনার যখন যেটা প্রয়োজন আপনি জাস্ট এখান থেকে পরিবর্তনগুলো করে নিতে পারবেন। এই যে দেখেন আমি যদি টিক দেই একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এগুলো আপনি ইচ্ছা মতো কাস্টম চেঞ্জ করতে পারবেন না। ডিফল্ট যে চেঞ্জগুলো দেওয়া আছে সেই চেঞ্জগুলো দিতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে স্মুথিং দিতে পারেন, আপনি চাইলে নয়েজ অ্যাড করতে পারেন, আরও যেই প্রসেসগুলো আছে সেইগুলো সহজেই অ্যাড করতে পারবেন। ভাইয়া বলেন। আমরা যে অনেক সময় আমরা যে একটা গাছ, আপনি যে গাছটা দেখাচ্ছেন, এটার কি আমরা কোনো ডিফারেন্ট কালার ইউজ করতে পারবো, নাকি এখান থেকে জাস্ট যে শেলফে দুইটা কালার আছে এই দুইটা কালারই আমরা শুধু পরিবর্তন করতে পারবো? আমি তো কিছুক্ষণ আগেই কালার ডায়ামিটার থেকে দেখাইছি, এই যে এটা দেখাইছি না না? না ভাইয়া, যেমন এক একটা গাছের কালার আছে, বাট আমি কি ভিতরে কোনো চেঞ্জ করতে পারবো? যেমন একটা গাছ নিলাম, ওই গাছের ভিতরে কিছু কালার এডিট করব বা চেঞ্জ করব, সেটা কি পারবো একটা গাছের মধ্যে? যেমন একটা গাছ ক্লিক করছি একটা কালারই আসতেছে, এখন আমি চাচ্ছি যে একটা গাছ। ক্লাসে কি শুরু থেকে ছিলেন? জি ভাইয়া ছিলাম। ক্লাসের শুরুতে আমি এই কাজটা দেখাইছি, মনে আছে? জি ভাই মনে আছে। জি ভাইয়া, বাট ওইটা তো ছিল একটা পিকচারকে আমরা না ভাইয়া পিকচারের মধ্যে না, আমি ব্রাশ টুলের কথা বলছিলাম, যে ব্রাশ এই ব্রাশের মধ্যে কোনো কালার চেঞ্জ করতে পারবো কিনা? করতে পারবেন না, কিন্তু এটাকে ব্রাশ আকারে নিয়ে
দেন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এটাকে যদি আমি এখন চেঞ্জ করি, এই যে এইভাবে চেঞ্জ করতে জি ভাইয়া এটাই বলছিলাম। জি জি আচ্ছা আচ্ছা এটাই বলেছিলাম। জি এইভাবে করতে ঠিক আছে, পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি আর কার কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে ব্রাশ কি পারবেন সবাই? পুরো ক্লাসটা ব্রাশের উপর গেছে। ইনশাআল্লাহ স্যার। চেষ্টা করতে হবে এটা বেশি, কারণ এটাতে ভেরিয়েশন অনেক এখন ব্রাশে। এখন আপনাদের কাজটা কি? আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ব্রাশ দিয়ে সবকিছু তৈরি করবেন, শুধু ব্রাশের ব্যবহার থাকবে। ব্রাশ দিয়ে ঝর্ণা ডাউনলোড করবেন, ব্রাশ দিয়ে পাহাড় ডাউনলোড করবেন, বানর ডাউনলোড করবেন, বাঘ ডাউনলোড করবেন, মানে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, আর তারপরে কি সূর্য, চাঁদ, পাহাড়, ভাল্লুক, নৌকা, যত যা আছে সব ডাউনলোড করবেন। ধানের শেষ। জি আচ্ছা, আমি কিছু স্টুডেন্ট হোমওয়ার্ক দেখাচ্ছি, কি টাইপের ব্রাশের উপরে হোমওয়ার্ক পাবো আপনাদের থেকে দেখাচ্ছি। ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। আছে কি থাকা তো উচিত কিছু। এই যে এটা স্টুডেন্ট হোমওয়ার্ক, শুধু ব্রাশের ব্যবহার, শুধু ব্রাশের ব্যবহার, যদিও দুষ্টুমি করে করছে। D57 বেসেল। জি ভাই এটা D57 না? ঠিক বলতে পারবো না। না না ওনাদের না, ওইটা আপনার মেবি 18। আচ্ছা দেখি আরো কিছু আছে কিনা দেখি। ভাইয়া কিছু মনে না করলে আমাকে একটাবার একটু দেখাবেন যে কালারে যে চেঞ্জের অপশনটা, আমি তো 2000 সরি আমারটা তো 6 তো আমি অপশনটা খুঁজে পাচ্ছিলাম না, আমাকে একটু কাইন্ডলি দেখাবেন। কিসের কালার? এই যে গাছের ভিতরে যে ব্রাশের গাছে যে কালারটা চেঞ্জ করা, আচ্ছা এটা মানে আমি 6 এ খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখেন হ্যাঁ কালারটা মেনুটা কোথায়? সাপোজ সহজভাবে দেখাই, আপনি কোন একটা ইমেজ নিয়ে আসেন। আপনি সাপোজ এই যে এই একটা ইমেজ নিলাম, এখন এই ইমেজটা ওপেন করে আমি চাচ্ছি ম্যাজিক ওয়ান টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করতে পারবো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটুকু তো সবাই পারি তাই না? জি জি ঠিক আছে। জি স্যার। এখন এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এখন এটাকে কন্ট্রোল প্রেস করে জাস্ট থাম্বনেলে একটা ক্লিক করলাম। আচ্ছা এখানে সাইডে আরো অনেক কিছু দেখছি আছে। ভাইয়া এটা তো ইমেজ, আমি ইমেজে না ব্রাশ টুলের কথা বলছিলাম, ব্রাশ টুলের মধ্যে। আচ্ছা ব্রাশ টুলের মধ্যে আপনি ব্রাশ নেন। আমি ইমেজেরটা পারি। আমি এই যে মাত্র যে ব্রাশ টুলের ভিতরে কালার চেঞ্জটা দেখাইলেন না, দেখাচ্ছি দেখেন। জি এই যে নতুন একটা লেয়ারের উপর একটা ব্রাশ নিলাম, ঠিক আছে? এটুকু তো পারবেন। জি জি এখন হ্যাঁ এটা পারবো। কন্ট্রোল প্রেস করে যে এখানে জাস্ট থাম্বনেলটা ক্লিক করেন, দেন আপনি এই যে ব্রাশের মাধ্যমে সাপোজ আমি চাচ্ছি এখানে একটা এই টাইপের কালার নিতে, এই যে কালার নিলাম, আর এখানে এই একটা ব্রাশ নিলাম, দেন আমি এই যে এখানে এই যে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা জি ভাইয়া জি জি থ্যাংক ইউ ভাইয়া। প্রসেসটা সেম। ওকে, তো সবাই ব্রাশের উপরে কাজ করেন, ব্রাশের উপর হোমওয়ার্ক দিবেন প্রচুর। ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আর যখন অ্যাডে যাব তখন আপনাদেরকে দেখাবো কিভাবে খাবারের থেকে গরম গরম ধোঁয়া তুলবেন, আগুন থেকে কিভাবে ধোঁয়া তুলবেন, ঠিক আছে? এখন আপনারা নিজেদের থেকে কিছু একটা বের করে নিয়ে আসেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।